হচ্ছে 6 নম্বর ক্লাস 6 নম্বর ক্লাস হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে আগে এইচটিএফ দিয়ে শুরু করব আজকে দেখব আমরা 2 মিনিটস কিভাবে আমার ক্লায়েন্ট যেভাবে চায় যেরকম ভাবে চায় আমরা কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে পারি সো এই হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ টুলস সো আশা করি প্রফেশনালিজমে যদি কাজ করেন প্রফেশনালি যখন কাজ করবেন অবশ্যই টুলসগুলো লাগবে টুলসগুলো নেবেন আপনারাও ঠিক আছে বাংলাদেশে অনেক যা সেক্টর আছে অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে সেল করে আমরা এইচটিএফ দিয়ে শুরু করছি এইচটিএফে যাই সবগুলো হয়তো একদম ডিটেলসলি বোঝানো সম্ভব হবে না বিকজ এখানে 3-4টা টপিক যতগুলো টুলস আমার কাছে আছে সবগুলোই দেখানোর চেষ্টা করব সো যেগুলো ইম্পর্টেন্ট টপিক বা জায়গা আছে সেগুলো দেখাবো আচ্ছা শিমুল কি এই ব্যাচের আপনি আছেন শিমুল আমরা এখানে আসলাম প্রথম হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে কিছুই নেই আপনি এখানে প্রজেক্ট অ্যাড করলে হচ্ছে আপনি প্রজেক্ট যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে এই পারপাসে দেখা যাবে যে আপনি প্রজেক্টের যে কাজগুলা র্যাঙ্ক ট্র্যাকিং করা বা কিওয়ার্ডগুলোকে ট্র্যাকিং করা ডে বাই ডে যদি আপনি ডে বাই ডে হচ্ছে কাউন্ট করে রাখেন ডে বাই ডে রিপোর্টগুলো আপনাকে এইচটিএফ থাকবে যে আপনার এখন অবস্থা কি আছে ডাউন হইলো আর আপ হইলো হোয়াটএভার যাই হোক এভরিথিংস অফ রিপোর্টটা ট্র্যাকিংটা পেয়ে যাবেন আমরা প্রজেক্ট যদি অ্যাড করি এখানে আমরা প্রজেক্টে পরে আসবো আমরা সাইট এক্সপ্লোরার থেকে শুরু করছি তো এই সাইট এক্সপ্লোরারের কাজ হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইট এখানে দিই না কেন একটা ডিপ একটা ইনডেপথ একটা যদি অডিট করা বলি বা একটা সাইটকে দেখার জন্য বলি যে কি কি কাজ করা হয়েছে বা এর অবস্থা কেমন কেমন ব্যাকলিঙ্ক আছে অর্গানিক ট্রাফিক কেমন কোন পেজ থেকে কি পরিমাণ আর্নিং হচ্ছে অ্যাকচুয়ালি এবং ফুল ওয়েবসাইটের যে রিপোর্টটা সেটা আমরা এখান থেকে পাই আমি একটা সাইট নিলাম healthline.com তো এই সাইটটাকে আমরা একটু মোটামুটি অডিট করা বলেন বা দেখি অ্যাকচুয়ালি একটা সাইট এক্সপ্লোরে দিলে কি কি ধরনের ফাংশনালিটি আছে আর এখান থেকে হচ্ছে কি কোন কোন বিষয়গুলোর উপর আমাদের একটু দেখা দরকার আর কি অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা রুট ডোমেনকে দিয়েছি একদম মেইন ডোমেন যেটা healthline.com এখানে আপনি ইন্ডিভিজুয়াল পেজ দিতে পারেন বা ইন্ডিভিজুয়াল কোনো কন্টেন্ট এর আর যে ইউআরএল থাকে সেটার উপরে যদি আপনি অডিট করতে চান সেগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারেন যেই লিঙ্ক দিবেন ইন্ডিভিজুয়ালি হোক এক্সাক্ট যে ডোমেনটা এক্সাক্ট ডোমেন হোক কোনো সাব ডোমেন হোক রুট ডোমেন হোক যে কাইন্ডস অফ ডোমেন হোক না কেন প্রত্যেকটা ডোমেনেরই অল ওভার যে রিপোর্টগুলো সেগুলো এখানে পাওয়া যাবো এখানে প্রথম আসছে এইচরেফ র্যাঙ্ক এটা হচ্ছে এইচরেফ যে টুলসটা বা ওয়েবসাইট তো এই যে টুলসটা আছে এই টুলস ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে নিশ ক্যাটাগরি বেস করে যেমন আমি যখন যে সাইটটা দেখছি এটা হেলথ নিশের সাইট বা টেকনোলজি সাইট হতে পারে ট্রাভেলিং সাইট হতে পারে মাল্টি নিশের সাইটও হতে পারে তো প্রত্যেকটা নিশ ক্যাটাগরিকে বেস করে এইচরেফ এই হেলথ সাইটের মধ্যে healthline.com সাইটটা এইচরেফ এর কাছে র্যাঙ্কিংয়ে 407 নম্বর র্যাঙ্কিংয়ে আছে এই ওয়েবসাইটের আমরা যেটা ডিএপি এ দেখে আসছি এইচরেফ এসে সেটা ইউআর আর ডিআর এ চলে যাচ্ছে সেটা হচ্ছে ইউআরএল রেটিং আর একটা হচ্ছে ডোমেন রেটিং বা ডিএ 90 আর ইউআরএল রেটিং বা পিএ যেটা পেজ অথরিটি সেটা হচ্ছে 78 তারপরে এখানে হচ্ছে তার ব্যাকলিঙ্ক আছে টোটাল আমরা এখানে যে ব্যাকলিঙ্ক আছে ব্যাকলিঙ্ক দেখছি প্রায় 14 মিলিয়ন ব্যাকলিঙ্ক আছে তার এবং এই 14 মিলিয়ন ব্যাকলিঙ্ক যে সে পাইছে সেই 14 মিলিয়ন ব্যাকলিঙ্ক 2,64,000 ওয়েবসাইটের কাছ থেকে সে ব্যাকলিঙ্কগুলোকে পাইছে এখন লোডিং কেন নিচ্ছে আমি একটু এটাকে আরেকটা লোডিং করি বাট আস্তে আস্তে এটা তো টোটাল এই পরিমাণ ব্যাকলিঙ্ক আমরা পাইছি এখানে টোটাল অর্গানিক কিওয়ার্ডের মধ্যে দেখতে পাই আমরা যে অ্যাকচুয়ালি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের টোটাল অর্গানিক ট্রাফিক কিওয়ার্ড কেমন কতগুলা কিওয়ার্ড অর্গানিক বলতে গুগলে র্যাঙ্ক করছে সেটা 100 নম্বর পজিশন হতে পারে 200 নম্বর পজিশন হতে পারে হোয়াটএভার পজিশনটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে গুগলে ক্যাচ হয়েছে গুগলে কিওয়ার্ডগুলা একটা ইন্ডিভিজুয়ালি ইউআরএলকে টার্গেট করে র্যাঙ্কিং করছে বা আসছে ইন্ডেক্স হয়েছে এটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড আপনি সাইটের জন্য কিওয়ার্ড আপনি বা একটা কন্টেন্টের জন্য আপনি 5-10টা কিওয়ার্ড নিতে পারেন তার মধ্যে যে 5টা বা 10টা কিওয়ার্ড নেবেন এই 5টা বা 10টা কিওয়ার্ডে যে আপনার হচ্ছে র্যাঙ্ক করবে
অ্যাট এ টাইম। এটা কখনো হয় না, এটা কখনো হবেও না। হ্যাঁ, আর দেখা গেল আপনি মেইন কিওয়ার্ডের উপর টার্গেট করে কাজ করছেন, বাট সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে আগে র্যাঙ্কিং বা অর্গানিকলি পিক আপ শুরু হয়ে যায়, ওইটা অর্গানিকলি কাউন্টই করা হয় না। এই ব্যাপারটাও আসে, এটা হয় সামটাইম, এটা হয়ে যায়। তো এখানে অর্গানিক কিওয়ার্ডের মধ্যে এটা পাই। অর্গানিক ট্রাফিক হচ্ছে এই ওয়েবসাইটে মান্থলি, এখানে যে রিপোর্টটা দেখায় এটা আসতেছে না, লোডিং হচ্ছে, হয়তো চলে আসবে। মান্থলি কি পরিমাণ ট্রাফিক আসছে আপনার সাইটে, আসে সেটা। আর যে পরিমাণ ট্রাফিক আপনার আসে, সেই পরিমাণ ট্রাফিক যেখানে যেই পেজই আসুক না কেন, যে কন্টেন্টই আসুক, ওই ট্রাফিকের ভ্যালু কত, টাকার ডলার হিসাবে ভ্যালু অ্যাকচুয়ালি কত সেটা শো করে। একটু ওয়েট করি, বাকিগুলো দেখতে দেখতে হয়তো এটা চলে আসবে। এখানে টোটাল আপনার এইচএফ এর র্যাঙ্ক দেখাচ্ছে যে আজকে আপনার 407 নম্বর র্যাঙ্কিং আছেন, তার মধ্যে আপনি বাড়ছেন আর কমছেন, ডাউন হয়েছেন, অথবা ওয়েবসাইটটা হচ্ছে আপ হয়ে গেছে র্যাঙ্কিংয়ে। এইটা একটা মেজারমেন্ট হচ্ছে দেখাচ্ছে। লাস্ট 3 মাসের রেজাল্ট যদি দেখি, সে এইখান থেকে আস্তে আস্তে কিন্তু তার র্যাঙ্কিং আস্তে আস্তে ভালো দিকে চলে যাচ্ছে এবং আপার পজিশনে যাচ্ছে। মাঝখানে একটা ডাউন প্রসেস গেছে, যেটা কিনা এখানে ছিল 410-এ ছিল, 410 থেকে আবার সেখানে ডাউন হয়ে 412-তে এসে আবার পিক আপ টান দিয়ে উপরে 407 পর্যন্ত লাস্ট আসছে। এই হচ্ছে তার অবস্থা। রেফারিং ডোমেন যেটা আছে সেটা হচ্ছে তাকে যে ওয়েবসাইটগুলো তাকে ব্যাকলিঙ্ক দিচ্ছে, সেই ব্যাকলিঙ্কের রিপোর্টটা দেখতে পাচ্ছি। আমরা লাস্ট ব্যাকলিঙ্কটা দেখতে পাচ্ছি এখান থেকে প্রায় মার্চের 14 মার্চ 13 সাল থেকে টানে আমি একদম 15-16 করে প্রায় 7-8 বছরের যে পজিশন তার 2021 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট আপডেট এই ওয়েবসাইটের যেটা আসছে, যে কি পরিমাণ ওয়েবসাইট তাকে রেফার করছে ব্যাকলিঙ্ক প্রোভাইড করে, এইটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে 13 সালে যদি আসি, 13 সালে প্রায় 13,000-এর মতো ওয়েবসাইট ছিল যারা কিনা তাকে ব্যাকলিঙ্ক প্রোভাইড করছে। আস্তে আস্তে এই পজিশনে এসে এখানে একটা ভালো একটা পিক আপ গেছে তাদের ওয়েবসাইটের ক্ষেত্রে। আর এদিকে আবার মোটামুটি একটু সিঙ্গেল হালকা ডাউনে চলে গিয়েছিল, এখানে প্রায় 91 চলে আসছে, যেখানে 97 ছিল, 96-97 থেকে ব্যাকলিঙ্কটা লস হয়েছে। ব্যাকলিঙ্ক লস হওয়ার পর সে আবার গেইন করে এখন এই বর্তমানে এই পজিশনে এখন সে আছে। তার স্ট্যাটিস্টিক্সটা বা আমি ট্রেন্ডিংটা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ সে ব্যাকলিঙ্ক ডোমেনগুলোর ক্ষেত্রে পজিশন হোল্ড করতেছে, আস্তে আস্তে বাড়ছে, কমে নাই। মাঝখানে দু একটা এদিক সেদিক গেছে, বাট এটা মেটার না। এখানে হচ্ছে রেফারিং পেজ, কি পরিমাণ পেজে তার রেফারিং গেছে, সেই পরিমাণ একদম 0 থেকে শুরু হয়েছে তার স্ট্যাটিস্টিক্সটা, এবং এখন বর্তমানে এই পরিমাণ রেফারিং পেজ এসে যাচ্ছে। হ্যাঁ, এদিকে রেফারিং ডোমেন সে শুরুই করছে হচ্ছে একদম 84 রেটিং থেকে আস্তে আস্তে, এবং সেটা এখন বর্তমানে 100 ছুঁই অবস্থা, প্রায় 92 ডোমেন রেটিং এর মধ্যে আছে। ডোমেন রেটিং বলতে ডিআর বা ডিএ, ডোমেন অথরিটি, যে সকল ওয়েবসাইটগুলোর কাছে সে পাইছে সেগুলোর বর্তমানে এখন অ্যাভারেজ যে ওয়েবসাইটগুলো থেকে সে ব্যাকলিঙ্ক পাচ্ছে তার ম্যাক্সিমামই হচ্ছে 92 টাইপস এরকম, বা অ্যাভারেজ বলছি আমি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি না, অ্যাভারেজ। এরপরে হচ্ছে এখানে আমার নতুন ব্যাকলিঙ্ক কতগুলো হয়েছে, কতগুলো ব্যাকলিঙ্ক লস্ট হয়েছে আমার, এইরকম। এখন ব্যাকলিঙ্ক লস্ট বলতে আপনাকে কেউ একজন একটা ব্যাকলিঙ্ক প্রোভাইড করবে। ব্যাকলিঙ্কের ক্লাস আমরা অফ পেজে গিয়ে দেখবো, ব্যাকলিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখবো। তো ধরে রাখেন ব্যাকলিঙ্ক হচ্ছে একটা সাইটকে রেফার করা, রাইট? যে আপনি ভালো একটা ওয়েবসাইট, আমি আমার ইউজারদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ আপনি কন্টেন্ট আমার এখানে পোস্ট পড়তে আসছেন, সাপোজ হেলথের একটা কন্টেন্ট পড়তে আসছেন, হাউ টু কিপ ফিট মাই হেলথ, হাউ টু কিপ ফিট মাই বডি, একটা কন্টেন্ট পড়তে আসছেন, আমি আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য আমার এখান থেকে একটা লিঙ্ক দিয়ে বলে দিলাম, ঠিক আছে, কিপ বডি নিয়ে যদি আরো জানতে চান আপনি এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। এরকম আপনাকে রেফার করে দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে কিনা একটা ব্যাকলিঙ্ক যাচ্ছে। টোটালি আমার নতুন ব্যাকলিঙ্ক কেমন হয়েছে, লস্ট হয়েছে কেমন, তো নতুন মার্চে 18, আমি লাস্ট একদম চলে আসি, এখানে হচ্ছে ফেব্রুয়ারি 21, পুরো ফেব্রুয়ারি মাসের ব্যাপারটা যদি বলি, নতুন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়েছে এর 15,000, আর ব্যাকলিঙ্ক লস্ট হয়ে গেছে। দ্যাট মিনস এখন ধরেন যে কোনো সাইট থেকে ব্যাকলিঙ্ক দিচ্ছে, সে সামহাও ওই পেজটাই নাই, অথবা পেজ থেকে আমাকে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আমাকে লিঙ্কটা সরায় দেওয়া হয়েছে, যার কারণে ব্যাকলিঙ্কটা আমার লস্ট হয়ে গেছে। সেটা হচ্ছে 6,000 সামথিং। উপরের যেগুলো এই সিগন্যাল, এটা কি গ্রিন তো না, ব্লু সিগন্যাল যেটা, সেটা হচ্ছে নিউ ব্যাকলিঙ্ক আপনার জেনারেট হয়েছে, আর যেগুলো হচ্ছে ধূসর রঙের সেগুলো হচ্ছে যে লস্ট হয়ে গেছে। আমি কালার বুঝি না, সেগুলো যে ধূসরে যে কোনো কিছু থাকে তাহলে সরি। আর হচ্ছে নিউ অ্যান্ড লস্ট ব্যাকলিঙ্ক, এই হচ্ছে অবস্থা। এখানে রেফারিং ডোমেন, ঠিক আছে, কোন কোন ওয়েবসাইটগুলো রেফার দিচ্ছে ডোমেনগুলো, সেই ডোমেনগুলো লস্ট হয়ে গেছে, আর কোন কোন ব্যাকলিঙ্কগুলো আমার লস্ট হইলো বা নতুনভাবে আসছে, এই হচ্ছে তার অবস্থা। টোটাল রিডাইরেক্ট করে হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক কেমন, ডু ফলো ব্যাকলিঙ্ক আমার কেমন গেছে। সেপ্টেম্বর 19-এ
একদম 21 এসে যদি দেখি ডু ফলো ব্যাকলিঙ্ক আমার 7 লাখে সামথিং আছে এই ওয়েবসাইটে, আর নো ফলো ব্যাকলিঙ্ক আছে হচ্ছে 4,94,000। নো ফলো ডু ফলো কি নেক্সটে দেখবো, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, জানবেন। রিডাইরেক্ট ব্যাকলিং হচ্ছে যে আপনাকে কোন একটা পেজ একসময় ছিলেন, ওই পেজে সামহাও কোনো কারণে নাই, ডিলিট হয়ে গেছে, বাট ইউজার ওই পেজেই যায় বারবার, কিন্তু ওই পেজে গেলে আপনার কন্টেন্ট তো পাবে না। তো ওই পেজেই যদি কেউ ক্লিক করে, ওই লিঙ্কে যদি ক্লিক করে, ওইখান থেকে রিডাইরেক্ট করে অন্য নতুন একটা লিঙ্কে ইউজারকে অটোমেটিক্যালি শিফট করে দেওয়ার কাজটা হচ্ছে রিডাইরেক্ট। আদার বলতে এখানে আদার্স এর মধ্যে আসতে পারে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তার ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে, লাইক দ্যাট ফেসবুক পেজে একটা আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টে একটা লিঙ্ক দিয়েছেন, সো ফেসবুক থেকে আপনার এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে। আপনি দেখেন যে বিভিন্ন পিন্টারেস্ট, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই সাইট থেকে যে, বা আপনি ডিরেক্টলিও আসতে পারে, ডিরেক্টলি আপনার ওয়েবসাইটের নাম জানে সেভাবে চলে আসছে আপনার ওয়েবসাইটে, ট্রাফিকই তো আসা হচ্ছে, রাইট? সো এই আদার্স ব্যাকলিং গুলা বলতে ওইটা তার ডিরেক্টলি আর ব্যাকলিং বলা যাবে না, ডিরেক্টলি তো ডিরেক্টলি আসতেছে, ব্যাকলিং বলতে রেফার হয়ে আসছে, বাট আদার্স জায়গাগুলো থেকে আসতেছে, ঠিক আছে? ওয়েবসাইট না, ডিরেক্ট ওয়েবসাইট বলা যাবে না, ওইগুলো বলতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট, বাট এরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাউন্ট করা হয়। ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কখনো সিমিলার ধরা যাবে না। সিটিএলডি ডিস্ট্রিবিউশন আপনাদের দরকার নাই জানার। এইখানে মোটামুটি অ্যাঙ্কর টেক্সটগুলো আছে। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে যে এই যে healthline.com ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটকে যে সকল ব্যক্তিরা ব্যাকলিঙ্ক প্রোভাইড করছে, যে সকল ডোমেন থেকে আসছে বা যে কন্টেন্ট থেকে ব্যাকলিঙ্কটা প্রোভাইড করা হয়েছে, লিঙ্কটা ইনক্লুড করা হয়েছে যে healthline.com আপনি যান, ঠিক আছে? সেখান থেকে এই কিওয়ার্ডগুলো বা এই কথাগুলোর উপরে মার্ক করে এগুলোকে অ্যাঙ্কর টেক্সট হিসাবে ইউজ করে লিঙ্ক দেওয়া হয়েছে। যেমন হেয়ারের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে দিয়ে দেওয়া হয়েছে, সোর্স দেওয়া হয়েছে, বা তার ডিরেক্টলি তার ওয়েবসাইটের নামটাই দিয়ে দেওয়া হয়েছে, হেলথ বেনিফিট, হেলথলাইন, এরকম আরও আছে। ভিউফুল রিপোর্টে গেলে আমি আরও পাবো, সেটা একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে, কি পরিমাণ পার্সেন্টেজে। যেমন হেলথলাইনের উপরেই সব থেকে বেশি রেফারিং ডোমেন তার আছে, প্রায় 21,000 ডোমেন আছে। ব্যাকলিং না, এগুলো ডোমেন, হ্যাঁ, 21,000 ডোমেন থেকে পাচ্ছে। এখন 21,000 ডোমেন থেকে সে 21 লাখ ব্যাকলিং পাইতে পারে, এটা পরের হিসাব। এই গেল হচ্ছে ব্যাকলিঙ্কের ওভারভিউ। এই পাশে যদি আসি, যে আমার রেফারিং যে ডোমেনগুলো আছে টোটাল, তার এখানে আসে, তার আগে এখানে ক্রাউল পেজ, এইচর্যাফ, এই যে মেকহেলথওয়ার্ল্ড.com ওয়েবসাইটটা আছে, এইচর্যাফ এই মেকহেলথওয়ার্ল্ড.com ওয়েবসাইটে যে কটা পেজ আছে টোটালি, এখন পেজের মধ্যে আপনার কন্টেন্ট ইনক্লুড থাকতে পারে, এটাও একটা পেজ, কন্টেন্টের পেজ। সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পেজ, যেমন কন্ট্যাক্ট আস, এটা একটা পেজ। টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা একটা পেজ, এটা একটা পেজ হতে পারে। হোম পেজ একটা পেজ, আবার কন্টেন্টের একটা স্পেসিফিক একটা পেজ। সো এরকম ওভারঅল মিলে তার পেজ আছে 2,42,000, যেগুলো কিনা এইচরেফ তার ক্রাউল করতে, এইচরেফের বট ক্রাউল করতে পারছে। যে পরিমাণ রেফারিং ডোমেন হচ্ছে টোটালি হচ্ছে 2,63,000 সামথিং, যেখানে 2,64,000 দেখাচ্ছে অ্যাভারেজ, এক্স্যাক্টলি হচ্ছে এটা 100% আছে। তার মধ্যে ডু ফলো ব্যাকলিং প্রোভাইড করতেছে এমন ওয়েবসাইটের সংখ্যা হচ্ছে 2,37,000, গভর্নমেন্ট বা জিওভি সাইট এগুলোর থেকে 163টা, এডুকেশনাল, এখানে আবার জিওভি আছে, .org টাইপসেরও আছে। রেফারিং কতগুলা পেজ থেকে রেফার করতেছে, এতগুলা ডোমেন থেকে রেফার করতেছে। ডোমেন বলতে ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইটকে মিন করছি আমি, ইন্ডিভিজুয়ালি একটা রুট ডোমেনকে মিন করা হচ্ছে। আর এখানে যখন রেফারিং পেজ চলে আসতেছে, পেজ হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইট আছে, এই ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে। এখন আমার ওয়েবসাইটে 3টা কন্টেন্ট ধরলাম, আমি আমার ওয়েবসাইটের একটা ওয়েবসাইট মেকহেলথওয়ার্ল্ড.com, এই ওয়েবসাইটের 3টা কন্টেন্ট থেকে আমি মেকহেলথওয়ার্ল্ডকে একটা ব্যাকলিঙ্ক প্রোভাইড করলাম, সেক্ষেত্রে আমার 3টা পেজ থেকে রেফার যাচ্ছে তার এই সাইটে, একটা সাইট বাট 3টা পেজ থেকে যাচ্ছে। সো ওই রকম পেজের সংখ্যা হচ্ছে এই পরিমাণ। আর আইপি গুলো হচ্ছে, এখানে আইপি যদি বলি বা সাবনেট বলি, সেগুলো হচ্ছে এই যে পেজের যে আইপি, যেখান থেকে সার্ভার থেকে যেগুলো হচ্ছে যাচ্ছে, সেগুলো আইপি ট্র্যাকিং এখানে দেওয়া আছে। ব্যাকলিঙ্কের দিকে তার ডু ফলো ব্যাকলিঙ্কের সংখ্যা, নো ফলো ব্যাকলিঙ্কের সংখ্যা, ইউজিসি ব্যাকলিঙ্ক, স্পন্সর ব্যাকলিঙ্কও আছে তার, টেক্সট ব্যাকলিঙ্ক, রিডাইরেক্ট করে ব্যাকলিঙ্ক আসছে, ইমেজ থেকে ব্যাকলিঙ্ক আসছে, ফর্ম থেকে ব্যাকলিঙ্ক আসছে, গভর্নমেন্ট এডুকেশন থেকেও ব্যাকলিঙ্ক আসছে। এইখানে হচ্ছে ইউআরএল রেটিং ডিস্ট্রিবিউশনে যাচ্ছে। এখানে রেটিংটা হচ্ছে যে এই যে মেকহেলথওয়ার্ল্ড.com ওয়েবসাইটটা আছে, এই .com ওয়েবসাইটে যতগুলা পেজেস বা যতগুলো কন্টেন্ট আছে, সেগুলোতে গুগলে র্যাঙ্কিং করা আছে। তখন 2 লাখ তার পেজ আছে বা 2 লাখ কন্টেন্ট আছে, 2 লাখ কন্টেন্ট তো গুগলের র্যাঙ্কিং আছে কোথাও না কোথাও। সেটারই পজিশন দেখাচ্ছে যে 0 থেকে 10, তার মানে 1 থেকে 10 নম্বর সিরিয়াল পজিশনের মধ্যে তার ইউআরএল এর সংখ্যা হচ্ছে এই পরিমাণ, 11 থেকে 20, 21, 20 থেকে 30 প্রতি পেজের
100টা পেজ পর্যন্ত ধরে গুগল, সাধারণত দেখায় ইউজারদের, খুব বেশি দেখায় না 100 পর্যন্ত, বাট কাউন্ট করে 100 পর্যন্ত র্যাঙ্কিংটা ধরে, এরপরে গেলে আসলে র্যাঙ্কিং ধরে না। তাহলে র্যাঙ্কিং বলতে তো আসলে ফার্স্ট পেজ 0 থেকে 10ই, বাট পজিশন হোল্ড করা যদি বলি 100 পর্যন্ত পজিশন হোল্ড কাউন্ট করে, এরপরে আর কাউন্ট করে না। তার 90 পর্যন্ত সিরিয়ালে প্রায় লেস দেন 1% আছে, যেটা কিনা হচ্ছে 43টা, এরপর হচ্ছে 5টা, টোটাল সর্বোচ্চ 84% ইউআরএল আছে হচ্ছে তার 1 থেকে 10-এর মধ্যে। এই হচ্ছে তার ব্যাকলিঙ্ক প্রোফাইলের টোটাল ওভারভিউ। বা এই জিনিসটা বুঝে ইউআরএল রেটিং ডিস্ট্রিবিউশন, এটা মানে কি, মানে এইসব ইউআরএল এর জন্য সে মানে 0 থেকে 10 নম্বর পেজে আছে এতগুলো কন্টেন্ট, পেজ না, পজিশনে আছে, পজিশন, পেজ না। আমরা গুগলে যদি কোনো কিছু সার্চ করি লাইক দ্যাট হেলথ, আমরা যদি সার্চ করি, এই যে ফার্স্ট সার্ভটা আসছে, ফার্স্ট সার্ভে 10 জন আসছে, 10টা ওয়েবসাইট পাবো আমরা এখানে ডেফিনেটলি। এই 10টা ওয়েবসাইট, এই 10টা ওয়েবসাইটের পজিশন বলতেছে যে 1 থেকে 10-এর মধ্যে কতগুলা তার ইউআরএল আছে, সেটা রেটিং সহ টোটাল ডিস্ট্রিবিউশনটা এখানে দেখাচ্ছে। এখন আমার ব্যাকলিঙ্ক প্রোফাইলের দিকে যাচ্ছি, তারপরে যাই হচ্ছে আমার অর্গানিক সার্চ। এখানে একটা অপশন আছে অর্গানিক সার্চ। এখানে অর্গানিক সার্চের মধ্যে সেটা হচ্ছে যে কোন কোন কান্ট্রি থেকে কি পরিমাণ কিওয়ার্ড তার আছে এবং কি পরিমাণ ট্রাফিক আসতেছে, এবং কোন কোন কান্ট্রি থেকে এক্স্যাক্টলি তার ট্রাফিকগুলা তার ওয়েবসাইটে ল্যান্ডিং করতেছে, ল্যান্ড করছে সেগুলা। এবং ইউনাইটেড স্টেটসের একটা কান্ট্রি, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এ হচ্ছে তার অবস্থান। তো ইউনাইটেড স্টেটসের যে তার র্যাঙ্কিংটা আছে, তার টোটাল কিওয়ার্ড আছে ইউনাইটেড স্টেটসে 20 মিলিয়ন কিওয়ার্ড। তো ইউনাইটেড স্টেটসে হোল্ড করতেছে, র্যাঙ্কিং করতেছে। এখন র্যাঙ্কিং এটা যেই পজিশনেই করুক, যেই পেজেই করুক, র্যাঙ্ক করতেছে, ঠিক আছে। এবং সেই 20 মিলিয়ন কিওয়ার্ড থ্রুতে তার ট্রাফিক আসে ইউনাইটেড স্টেটস থেকে প্রায় 85 মিলিয়ন, ঠিক আছে। তো এই যে ইউনাইটেড স্টেটসে যে ব্যক্তিটা র্যাঙ্কিং করে বসে আছে, ইউনাইটেড স্টেটসে তার 10 জন কম্পিটিটর আছে, তারা হচ্ছে এই কম্পিটিটর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরা হচ্ছে এই ওয়েবসাইটে মেক হেলথ, ওই যে healthline.com যেটা আমরা এখানে সার্চ করেছি, এই healthline.com, এই ওয়েবসাইটে ইউনাইটেড স্টেটসের হচ্ছে 10 জন কম্পিটিটর। তারা এখানে অর্গানিক পজিশনটা এখানে দেখাচ্ছে না, এখানে হচ্ছে 5 অর্গানিক কিওয়ার্ড দেওয়া আছে healthline.com এর। এখানে হচ্ছে যেমন এটা হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ, টার্মেরিক নিয়ে ইউনাইটেড স্টেটসে এই ব্যক্তি পজিশন 1 নম্বর হোল্ড করতেছে, যেটা এই টার্মেরিক কিওয়ার্ড লিখে গুগলে মানুষ মান্থলি সার্চ করে হচ্ছে 4,22,000, এবং 4,22,000 মানুষের মধ্যে এই ব্যক্তি প্রথম পজিশনে থেকে ট্রাফিক পাচ্ছে মান্থলি 1,02,246টা, এবং এটা লাস্ট 16 ঘন্টা আগে আপডেট হয়েছে এইচরেফে। তারপর সেকেন্ড টপ কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, 5টা টপ কিওয়ার্ড দেখাচ্ছে এখানে, এবং এগুলো হচ্ছে কেটো ডায়েট একটা কিওয়ার্ড আছে, এই কেটো ডায়েটের জন্য এই ইউআরএলটা তারা র্যাঙ্কিং করতেছে 1 নম্বর পজিশনে, যেটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 7,69,000, এবং তার মধ্যে থেকে 1 নম্বর পজিশন থেকে 96,000 ট্রাফিক সে পাচ্ছে 6 ঘন্টা আগে আপডেট হয়েছে। টোটাল রেজাল্ট বলতে কি বোঝাচ্ছে? রেজাল্ট বলতে বোঝাচ্ছে এই কেটো ডায়েট নিয়ে আমরা যদি গুগলে সার্চ করি, সেক্ষেত্রে এতগুলো ইউআরএল আছে যারা কিনা অলরেডি কেটো ডায়েট নিয়ে আর্টিকেল লিখে ফেলছে। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে পাওয়া যায় হচ্ছে এই যে এখানে আমি যখন সার্চ করলাম, আমি একটু টপে যাই, এই যে এখানে যে অ্যাবাউট রেজাল্টসটা পাচ্ছি, কি পরিমাণ ইউআরএল এই কিওয়ার্ডটা নিয়ে লিখছে অলরেডি, বা কতগুলো ইউআরএল আছে যে ইউআরএলগুলো বা কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডটি ইনক্লুড করা আছে, সেটার একটা নাম্বার হচ্ছে আমরা এখানে পাচ্ছি। আর healthline.com এর টপ 5টা পেজ দেখাচ্ছে, এগুলো হচ্ছে সবথেকে টপ পেজ, এবং এই পেজের আন্ডারে তার টোটাল কিওয়ার্ড আছে হচ্ছে র্যাঙ্কিং করতেছে 5,000, এবং এই 5,000 কিওয়ার্ডের মধ্যে সে এই পেজের মধ্যেই মান্থলি ট্রাফিক পাচ্ছে 3,60,000। এগুলো শুধু মান্থলি ট্রাফিক, ঠিক আছে, উইকলি বা ইয়ারলি না, এগুলো মান্থলি ট্রাফিক। তারপরে এটা হচ্ছে একটা পেজ, যে একটা পোস্ট বা পেজ যেটাই হোক, এইটার মধ্যে টোটাল কিওয়ার্ড আছে তার ইনক্লুড করা 17,000 কিওয়ার্ড, এবং এইটার জন্য 17,000 কিওয়ার্ড আছে বলতে 17,000 কিওয়ার্ডের জন্য এই কন্টেন্টটা র্যাঙ্ক করতেছে। এখন এমনও কন্টেন্ট কিওয়ার্ড থাকতে পারে যে কিওয়ার্ডটা হয়তো তার ওয়েবসাইটের মধ্যে ইনক্লুডই করা হয় নাই, কিন্তু হয়তোবা ব্যাকলিঙ্ক অন্য জায়গা থেকে আসছে ওই কিওয়ার্ডটাকে মেনশন করে, বা দ্যাটস ওয়াই কিওয়ার্ডটা এখানে ইনক্লুড হয়ে গেছে, এবং এই কিওয়ার্ডের জন্য ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। ভাই এতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক যে করতেছে, সেহেতু কন্টেন্টটা কত বড়? কন্টেন্ট বেশি বড় না, 2-3 হাজার ওয়ার্ডের কন্টেন্ট হবে। তাহলে কিওয়ার্ড 5,000। আচ্ছা, আমি একটু ওয়েবসাইটে যাই, দেখেন এই ইউআরএলটা, কন্টেন্টটা, ঠিক আছে, এই হচ্ছে তার টোটাল কন্টেন্ট।
আমরা এক্স্যাক্টলি কন্টেন্টই আসছে, এ হচ্ছে তার কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে যা কিওয়ার্ড আছে তা তো আছেই, যা আছে তা কি কি কিওয়ার্ড আছে দেখবো এক্স্যাক্টলি পুরোটার জন্য ইন্ডিভিজুয়ালি দেখা যাবে, কোনো প্রবলেম। আমরা আগে দেখি এখানে একটু অ্যাকসেপ্ট করে দেই। আচ্ছা ভাই, মানে এই কন্টেন্টের জন্য ও যে ব্যাকলিংক করছে ওগুলোর কিওয়ার্ড মেবি কাউন্ট করছে এখানে। ওইগুলোও কাউন্ট করবে, সব মিলিয়েই কাউন্ট হয়েছে আর কি। এবং যেটাই হয়েছে হয়েছে, কিছু একটা হয়েছে, যে কি হয়েছে সেটা দেখবো, বাট এতগুলো হয়েছে এই স্টেপ দেখাচ্ছে আমাকে। এ হচ্ছে তার কন্টেন্ট অ্যাভারেজ, রাইট? এ হচ্ছে তার কন্টেন্ট। এবং প্রত্যেকটা কন্টেন্ট থেকেও কিন্তু হিউজ পরিমাণ অ্যাঙ্কর টেক্সট করে দিছে সে, এবং সে তার নিজের ইন্টারনাল লিঙ্কিংই করছে, এই জন্যই 17,000 লিঙ্ক আসছে। দেখেন এখানে যদি আমি ক্যালোরি, এটা যদি ডিফ্লেক্টে যদি ক্লিক করি, কার্সর রাখি, এই যে এইখানে যে বাম জায়গা, এইখানে যে সেকশন যেখানে আমার কার্সরটা এখন মুভিং করতেছে, যে সামারি লেখা আছে, এর পাশে দেখবেন যে ইউআরএলটা চলে আসবে, যে কোন ইউআরএলকে এখান থেকে ব্যাকলিঙ্ক যাচ্ছে। আমি কার্সরটা নিয়ে রাখি এখানে, দেখেন এই যে কার্সর রাখলাম, চলে আসছে কোথায়? নিউট্রিশন ক্যালোরি ইন এ পাউন্ড অফ ফ্যাট, তারই ওয়েবসাইটকে ইন্টারনাল লিঙ্কিং করা হয়েছে। আবার কাউন্ট ক্যালোরির মধ্যে যদি যাই, কাউন্ট ক্যালোরি থেকেও তার ওয়েবসাইটকেই, কাউন্ট ক্যালোরিকে তার নিজের ইন্টারনাল লিঙ্কিং করা হয়েছে। সো এইখান থেকেও ব্যাকলিঙ্ক কাউন্ট হচ্ছে, কিওয়ার্ডগুলোকে কাউন্ট হচ্ছে, যে এই লিঙ্কের মধ্যে গেলে একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট থেকে আবার কিওয়ার্ড ফাইন্ড আউট করছে। তো অল ওভার সবকিছু মিলেই হচ্ছে এখানে আমার কিওয়ার্ড আসতেছে, কি পরিমাণ কিওয়ার্ড। এখন এই কি পরিমাণ কিওয়ার্ড যে আছে এখানে, এটা যখন আমরা ইন্ডিভিজুয়ালি সার্চ করবো এইচরেফে তখন দেখবো। তো এটা আমার হাতে থাকুক, এটা আমরা ইন্ডিভিজুয়ালি সার্চ করে পরে দেখতেছি একটু পরে। এটা অর্গানিক সার্চ। অর্গানিক সার্চ বলতে গুগলে অ্যাকচুয়ালি সার্চ করে লোকজন কিওয়ার্ড টাইপ করে সার্চ করে তার ওয়েবসাইটকে খুঁজে পাচ্ছে, এইটার রেজাল্ট হচ্ছে এইটা। এর পাশে পেইড সার্চ। পেইড সার্চ হচ্ছে যে এই ব্যক্তি অ্যাডভার্টাইজিং রান করতেছে গুগলে, এবং সেই অ্যাডভার্টাইজ থেকে তার কি পরিমাণ ট্রাফিক আসতেছে বা কোন কোন টপিকের উপরে অ্যাড রান করতেছে। যেমন তার টোটাল 5টা অ্যাড চলতেছে এখন, টপ 5টা অ্যাড যেগুলো, এগুলো হচ্ছে এইটা। এবং তাদের সার্চ ভলিউম দেওয়া আছে, একটা করে কিওয়ার্ড পাচ্ছি এখানে, একটা করে কিওয়ার্ডের জন্য যাচ্ছে, এবং সেটার প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে লিভিং বেটার উইথ হেপ সি, ম্যানেজিং ইউর হেপাটাইটিস সি। আর এখানে হচ্ছে হার্ট ফেইলার ডায়েট প্ল্যান, ডায়েট ফর হার্ট ফেইলার, দুইটা কিওয়ার্ড একসাথে কম্বাইন করে ক্লাস্টারিং করে ইউজ করছে। তা এখানে হচ্ছে তার এই পেইডের জন্য এই যে অ্যাড রান করতেছে, অ্যাডেরও র্যাঙ্কিং হয়। গুগল অ্যাডস অকশনের কাজগুলো হচ্ছে এগুলো। আমরা যখন গুগল অ্যাডস, তো এখানে নাই, আমার ওই যে নতুন যে ব্যাচ শুরু হচ্ছে 6 মাসের যে কোর্স, ওইটাতে আমি ওটা ইনক্লুড করে রেখেছি, গুগল অ্যাডস নিয়ে কথা। সো অ্যাকচুয়ালি গুগলের এই অ্যাডেরও র্যাঙ্কিং হয়, অর্গানিকলি র্যাঙ্কিং যেমন হয় এসইও করে, অ্যাডের জন্য র্যাঙ্কিং আছে, এবং এটার জন্য অ্যালগোরিদম কাজ করে, যেটা গুগলের অকশন থেকে আসে। গুগল অকশন এটা ডিফাইন করে যে কাকে অ্যাডের দিকে 1 নম্বর পজিশনে দেওয়া যাবে, কাকে ডাউনে দেওয়া যাবে। সো অ্যাডের দিক থেকে হচ্ছে এই ওয়েবসাইটগুলো হচ্ছে তার কম্পিটিটর। এখানে হচ্ছে পেইড সার্চের মধ্যে আছে পেইড কিওয়ার্ডগুলো হচ্ছে এই যেগুলো অ্যাড হিসেবে চলতেছে, তার মধ্যে হচ্ছে ন্যাচারাল কিওয়ার্ডস ফর হেপসি, এটার ডিফিকাল্টি মাত্র 2 এবং সার্চ ভলিউম 150। এখন বোঝেন, আপনারা যদি ইন্টেনশন নেন যে ভাই এত কম ভলিউম কিওয়ার্ড নিয়ে আমি কেন কাজ করব, এই ব্যক্তি যার কিনা মান্থলি এই পরিমাণ ট্রাফিক যায়, এই পরিমাণ অর্গানিক কিওয়ার্ড আছে, যার ব্যাকলিঙ্ক এত হাই প্রোফাইল একটা ওয়েবসাইট, এই ব্যক্তি টাকা খরচ করে অ্যাড দিচ্ছে যার সার্চ ভলিউম মাত্র 150। কেন দিচ্ছে? এটা ভাবার বিষয় কিন্তু, ঠিক আছে? আপনি অল্প করে কাজ করেন, দেখবেন একসাথে টুগেদার যখন মিশবে সবগুলা, তখন কিন্তু হিউজ পরিমাণ বেনিফিট পাবেন। কিভাবে বেনিফিট পাবেন? এখানে যেহেতু আমাদের কিওয়ার্ড রিসার্চের টপিক, তো এই বিষয়টাকে একটু কভার করি, তারপর আমরা অন্য সেগমেন্টে যাচ্ছি। কিন্তু ওয়াজ মাহফিল করতে গেলে অনেক দিকে যাওয়া লাগে আর কি। যাই হোক, মনে করেন যে এই কিওয়ার্ডটাই দেখেন, একটু যদি খেয়াল করেন, এই একটা কিওয়ার্ড যেটা ন্যাচারাল কোর্স ফর হেল্প সি, আর এখানে হচ্ছে কিওয়ার্ড ফর হেপাটাইটিস সি। তো এই দুইটা কিওয়ার্ড কিন্তু সিমিলার, রিলেভেন্স সি কিন্তু এর ভলিউমও হচ্ছে, এবং এই দুজন একটা কিওয়ার্ডকে কিন্তু রেফার করতেছে, অ্যাড চলতেছে। দেখেন সিমিলার ইউআরএলকেই হচ্ছে করে মেনশন করছে। এখন এইটার জন্য 150, এটার জন্য 200। একটা কন্টেন্টের মধ্যে দুইটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, যার হচ্ছে 150 আর একটা হচ্ছে 200। এইভাবে আপনি যদি মনে করেন যে 1500 করেও সার্চ ভলিউম নেন, একটা কন্টেন্ট লিখতে 5টা কিওয়ার্ড আপনি ইউজ করেন, ধরে নেন প্রত্যেকটা 200 করে, বাকিগুলার ধরে নিলাম 200 করেই আছে। এখন আপনার অ্যাভারেজে কত সার্চ ভলিউম হচ্ছে এই কন্টেন্টের জন্য? প্রত্যেকটা কিওয়ার্ড যদি মিক্স আপ করেন, 200, 400, 600, 800, 900, 950।
একটা কন্টেন্টের জন্য আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 950 হয়ে গেল। আপনি যদি ইন্টেনশন করেন একটা কিওয়ার্ডে নিব 22 লাখ, 22,000, 20,000 নিতে পারেন, কিন্তু এই ব্যক্তির প্রফিটটা কিন্তু এইখানে যে সে একসাথে 5টা কিওয়ার্ড নিছে, 5টা কিওয়ার্ড কম্বাইন করে, কারণ 5টা কিওয়ার্ড আমার একটা কন্টেন্টের মধ্যে গেছে, 5টা কিওয়ার্ড মিলে আমার টোটাল সার্চ ভলিউম একটা কন্টেন্টের জন্য 950। যদি র্যাঙ্কিং যেতে পারি আমার 950 ট্রাফিকের মধ্যে কমসে কম হইলে আমি 500 জন ট্রাফিক পাবো, এনাফ আমার জন্য। আর এটা যদি অ্যাফিলিয়েট সাইট হয় তাহলে তো কথাই নাই, 500 জন ট্রাফিক একটা কন্টেন্টের জন্য। আমি মিনিমাম অ্যাভারেজ দিলাম, হিসাব দিলাম। এই ইন্টেনশন নিয়ে কাজ করবেন যে বিগ বিগ সার্চ ভলিউম দরকার নাই, এদের মতো সাইট বড় বড় ইউনিভার্সিটি তারাই এসব নিয়ে কাজ করে। এবং দেখেন টোটাল কথা হচ্ছে কি, এই ব্যক্তি 150টা সার্চ ভলিউম নিয়ে কাজ করতেছে এই কিওয়ার্ডের জন্য, এবং এই কিওয়ার্ড নিয়ে সে অলরেডি 12% ট্রাফিক পাচ্ছেও পেইডিং এই, এবং তার ডিফিকাল্টি মাত্র 2। এখানে আবার একটা কিওয়ার্ড নিছে 24, সে বুঝেই নিছে, কারণ রিলেভেন্সি এটা, তো সে বুঝেই নিছে, এবং যেহেতু পেইড করতেছে তার ট্রাফিক 10% চলে আসছে। তার পেইডিং এর টপ ল্যান্ডিং 5টা পেজ হচ্ছে এই 5টা পেজ, যাদের এই পেজের আন্ডারে টোটাল 17টা কিওয়ার্ড আছে, যে এই 17টা কিওয়ার্ডের এগেইনস্টে সে প্রায় 49% ট্রাফিক পাচ্ছে পেইডে। এইগুলো হচ্ছে আমার পেইড সার্চ, যেটাকে আমি সাইট এক্সপ্লোরার থেকে দেখতে পাই অল ওভার। এখন সাইট এক্সপ্লোরার থেকে যদি আমি এখন ইন্ডিভিজুয়ালি সেগমেন্টগুলোতে আসি, যেমন এটা এই যেখানে যে সেগমেন্টগুলো আছে, এটা এখন আসে নাই কত যেত ট্রাফিক ভ্যালু, তবে যদিও বলি কয়েক মিলিয়ন হবে। আসি আগে অর্গানিক ব্যাকলিঙ্কে আসি, টোটাল ব্যাকলিঙ্কসে আসি, ব্যাকলিঙ্ক আসি, ব্যাকলিঙ্ক আমরা কত মিলিয়ন যেন দেখেছিলাম, এই হচ্ছে তার সংখ্যা। টোটালগুলো সবগুলো লাইভ ব্যাকলিঙ্ক দেখছি, যেগুলো এখন বর্তমানে লাইভ আছে তার ব্যাকলিঙ্ক, হ্যাঁ। এবং অল দেখছি, আমি এখানে কোনো গ্রুপিং করলাম না, ফিল্টারিং না করেই দেখছি অল ওভার। টোটালি এই যেমন এই ওয়েবসাইটটা healthline.com-কে ব্যাকলিঙ্ক দিচ্ছে, এই ওয়েবসাইটটাকে ব্যাকলিঙ্ক দিচ্ছে, একটা ডোমেন থেকে ব্যাকলিঙ্ক আসতেছে, এই হচ্ছে সাইট। এই সাইট থেকে টোটাল কয়টা ব্যাকলিঙ্ক পাচ্ছে সে, এই সাইট থেকে টোটাল সে 3টা ব্যাকলিঙ্ক পাচ্ছে, 1টা 2টা 3টা। তার মধ্যে টার্মস নামে একটা জায়গা থেকে আসতেছে, টার্মস অফ ইউজের এই পেজকে ব্যাকলিঙ্ক দিছে, তারপর প্রাইভেসিতে একটা ব্যাকলিঙ্ক দিছে, প্রাইভেসি পলিসি, যে প্রাইভেসি ক্যাঙ্কর করে হেলথলাইনকে করে রুট ডোমেনকে ব্যাকলিঙ্ক দিছে। 3 দিন আগে এগুলো লাস্ট চেকিং হয়েছে, এবং টোটালি এই সাইট থেকে সে, এবং এই সাইটের বলতে পারেন এই সাইটের ডিএ কত, এই সাইটের ডিএ হচ্ছে 90, এই সাইটের পিএ হচ্ছে বা ইউআর হচ্ছে 85, রেফারিং ডোমেনটা তাহলে এখন 13,000 কই থেকে আসলো? এই 13,000 হচ্ছে এই ওয়েবসাইটকে রেফার করছে কতগুলা সাইট সেটা দেখাচ্ছে, নট অনলি এটাকে না, দেখাচ্ছে এই রেফারিং ডোমেন হচ্ছে এই যে ব্যক্তি কিনা আমার এই সাইটটাকে ব্যাকলিঙ্ক দিল, এই সাইটটাকে কতজন ডোমেন থেকে, কতগুলা ব্যাকলিঙ্ক না কতগুলা ডোমেন তাকে রেফার করতেছে সেটার সংখ্যা পাচ্ছি। এখানে এই সাইট থেকে তাকে যে 3টা ব্যাকলিঙ্ক আসছে, এই 3টা ব্যাকলিঙ্কের থ্রুতে সে টোটাল মান্থলি ট্রাফিক পায় 83,000। সিমিলারলি এখানে যদি আসি, এই সাইট থেকে এই সাইডের ডিএপি হচ্ছে 84 আর 64, সে ট্রাফিক পাচ্ছে মাত্র 9টা এই সাইট থেকে, তার 2টা ব্যাকলিঙ্ক আছে, একটা ক্যারিয়ারে দিয়েছে, আরেকটা ক্যারিয়ারই দিয়েছে, 2টা ক্যারিয়ার দিয়েছে, বাট একটা রিডাইরেক্ট করে দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে হেলথ ক্যারিয়ারে ছিল, সেটাকে পরবর্তী রিডাইরেক্ট করে পার্মানেন্টলি মুভ করা হয়েছে 302-তে এই ইউআরএল এ, বাট সে ব্যাকলিঙ্ক লস্ট করে দেয়নি, বাট তার লিঙ্ক চেঞ্জ করে দিছে এই ওয়েবসাইট থেকে। এই একটা ওয়েবসাইট আছে, সে একটাই ব্যাকলিঙ্ক দিচ্ছে, বাট সে নো ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, এখানে লেখা আছে নো ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, ঠিক আছে। নো ফলো ব্যাকলিঙ্ক হ্যাজ বিন শোন, এটা এখান থেকে এই কিওয়ার্ডের এগেনস্টে সে এই যে সিবিডি ওয়াইল বেনিফিটস এই ইউআরএল এর মধ্যে এই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে। এই ইউআরএল এর এক্সাক্ট ইউআরএল কি, বেস সিবিডি ওয়াইল ইউকে 457, এই ইউআরএল থেকে সে এই ইউআরএল এ ব্যাকলিঙ্ক দিচ্ছে, বাট নো ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে। এই ওয়েবসাইট আবার এটা যেটা এ আবার হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, কারণ এখানে কোথাও নো ফলো ব্যাকলিঙ্ক লেখা নাই, যেহেতু নো ফলো ব্যাকলিঙ্ক লেখা নাই, যদি নো ফলো কথাটা লেখা না থাকে দ্যাট মিনস এটা ডু ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে। এবং এটা হচ্ছে এখানে পটেনশিয়াল বেনিফিটস এর মধ্যে একটা দিচ্ছে, সেটা হচ্ছে সিবিডি ওয়াইল বেনিফিটস এর মধ্যেই দিচ্ছে, এখানে সিবিডি টিন কালচার আছে এখানে। দেন এখানে এই ওয়েবসাইট দিচ্ছে টোটাল 4-5টা ব্যাকলিঙ্ক দিচ্ছে, এখানে আছে তার ডিএপি মাত্র 48-84 এই পরিবারে আছে। এখানে অল ওভার দেখতে পাচ্ছি, আমি দেখতে চাচ্ছি এখানে আবার গ্রুপিং এ যদি এখন আসি, যে গ্রুপ সিমিলার বা অন পার লিঙ্ক ডোমেন, এখানে অন লিঙ্ক পার ডোমেন মানে হচ্ছে একটা ডোমেন থেকে একটাই ব্যাকলিঙ্ক দিচ্ছে, এমন ইউআরএল কতগুলো আছে। এটা যেমন দেখছি একটা ডোমেন থেকে 4-5টা 3টা 4টা ব্যাকলিঙ্ক
সে পাইছে। এইটা না, আমি দেখতে চাচ্ছি একটাই ডোমেন একটাই ব্যাকলিং প্রোভাইড করছে কতগুলো ওয়েবসাইট, সেটাতে অন পার লিঙ্ক ডোমেনে ক্লিক করলে সেই রেজাল্টসটা আমাকে দেখাবে। তখন অবশ্যই ফিল্টার হবে, এখানে 13 লাখের মতো সামথিং 13 মিলিয়ন আছে, তো 13 মিলিয়নের থেকে অবশ্যই গ্রুপ কমবে, কারণ বাকিগুলো যেগুলো 4টা 5টা করে দিচ্ছে এগুলো এখান থেকে এক্সক্লুড হয়ে যাবে। আসুক এটা। যখন আমি অন পার লিঙ্ক ডোমেন ক্লিক করলাম, এখন দেখেন টোটাল 2,61,000 পাইছি, যারা কিনা একটা ইউআরএল থেকে একটাই ব্যাকলিং প্রোভাইড করতেছে, একটা ইউআরএল একটাই ব্যাকলিং প্রোভাইড করতেছে, একটা ইউআরএল একটাই ব্যাকলিং প্রোভাইড করছে, বাট নো ফলো ব্যাকলিং প্রোভাইড করতেছে। এবার একটা ডু ফলো ব্যাকলিং এই ব্যক্তি ব্যাকলিং এখানে প্রোভাইড করতেছে। টোটাল সবগুলো একটা একটা করে এখানে আছে, দেখেন সবগুলো একটা একটা করে আছে, ঠিক আছে। তো এখানে টোটাল আমি যদি একদম ডাউন করি, এখানে আরো পেজ আছে, টোটাল 2000 সামথিং পেজ আছে। আমাকে এক রেজাল্টের মধ্যে মনে হয় 100টা দেখাচ্ছে রেজাল্টস পার দ্য পেজ, একদম 100 সর্বোচ্চ 100টাই দেখাচ্ছে। এখান থেকে আমি পুরো রিপোর্টটা যদি আমি নিতে চাই যে এই ওয়েবসাইট কোথায় কোথা থেকে ব্যাকলিং পাইছে, এখান থেকে এক্সপোর্ট করে দিলে পুরো ডেটাটা আমাকে দিয়ে দিবে। আমি যদি এখানে এক্সপোর্টে ক্লিক করি, অন পার লিঙ্কে কতগুলো ব্যাকলিং পাইছে, এটা যদি আমার কম্পিটিটর হয় তাহলে তার ব্যাকলিং অ্যানালাইসিস আমাকে করতে হবে। সো ব্যাকলিং অ্যানালাইসিস করতে গেলে কোন কোন ডোমেন থেকে কি পাইছে সেটাকে পরবর্তীতে ফিল্টারিং করবো, বা এখান থেকে আমি ফিল্টারিং করে নিতে পারি, দেখাচ্ছি ফিল্টারিংটা। বাট আমি যদি এটাকে পুরোটা এক্সপোর্ট করতে চাই, দেন আমি এক্সপোর্টে ক্লিক করলে এখান থেকে আমি পুরো ডেটাটা আমাকে এক্সপোর্ট করে দিয়ে দিবে। ফাইন। এখন এখানে সব কম্বাইন্ড করা আছে। কম্বাইন্ড বলতে ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমার কম্বাইন্ড এমন হতে পারে, আরবি সাইড থেকে আমার ব্যাকলিং আসতে পারে, আমার লোকালি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের সাইড থেকে ব্যাকলিং এই সাইডে আসতে পারে, ইংলিশ সাইড থেকে আসতে পারে, বাংলা ওয়েবসাইট থেকেও এই ওয়েবসাইটে ব্যাকলিং আছে আমি জানি, দেখাচ্ছি। তো ল্যাঙ্গুয়েজ যদি আমি ডিফাইন করতে যাই, যে আমার শুধুমাত্র এই স্পেসিফিক এই ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটগুলো তাকে ব্যাকলিং দিচ্ছে কি পরিমাণ সেটা দেখবো, বা আমার লিঙ্ক শুধুমাত্র ডু ফলো ব্যাকলিং প্রোভাইড করছে কতগুলো ওয়েবসাইট সেটা আমি যদি দেখবো, সেটা আমরা ডিফাইন করবো লিঙ্কের টাইপ থেকে। এখানে লিঙ্কের টাইপে যদি আমি ক্লিক করি, এখানে টোটাল অন লিঙ্ক পার ডোমেন যে পরিমাণ 2,61,000 ইউআরএল আসছে, তার মধ্যে ডু ফলো ব্যাকলিঙ্ক কে দিচ্ছে হচ্ছে 2,35,000 ইয়েতে ডু ফলো ব্যাকলিঙ্ক আছে, রিডাইরেক্ট হয়ে ব্যাকলিঙ্ক আছে, গভর্নমেন্ট এডুকেশনাল নো ফলো ব্যাকলিঙ্ক আছে, ইউজিসি স্পন্সর্ড কন্টেন্ট থেকে আছে, রিডাইরেক্ট চেইন থেকে আছে, আর উইদাউট চেইনও আছে। আমি যদি শুধুমাত্র ডু ফলো থেকে ক্লিক করি, সেক্ষেত্রে এই অন পার লিঙ্ক ডোমেন, দ্যাট মিনস একটা ইউআরএল থেকে একটাই ব্যাকলিঙ্ক আসছে। এই পারপাসে কতগুলো ওয়েবসাইট আছে, যে সকল ওয়েবসাইটগুলো শুধুমাত্র ডু ফলো ব্যাকলিঙ্ক প্রোভাইড করতেছে, সেই লিঙ্কগুলো বা সেই লিস্টিংগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ওয়েবসাইট এখানে আবার বলেও দিতেছে, যেমন এই ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেসে বানানো, এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট, এই ব্যক্তি কন্টেন্ট থেকে ব্যাকলিঙ্ক দিচ্ছে, এরা সবাই হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক তাকে প্রোভাইড করতেছে। আমি যদি এখানে দেখি, এই ব্যক্তি হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, এই যেমন এইটা চাইনিজ একটা সাইট থেকে আসছে, হ্যাঁ সব মিলে আসছে, এই হচ্ছে সব ডু ফলো ব্যাকলিং প্রোভাইড করতেছে। ফাইন। আমি যদি প্ল্যাটফর্ম থেকে আসি, যে আমার ব্লগিং সাইট থেকে ব্যাকলিং আসছে, ই কমার্স সাইট থেকে ব্যাকলিং আসতে পারে, সিএমএস সাইট থেকে, সিএমএস বলতে ডুরপাল হইতে পারে, পিএইচপি হইতে পারে, ওয়ার্ডপ্রেস হইতে পারে, ওপেন কার্ট হইতে পারে, যে সকল সিএমএস গুলো আছে সেই সকল সিএমএস এর কোন কোন সিএমএস টোটাল 9,000 ওয়েবসাইট থেকে ব্যাকলিং, যেগুলো হচ্ছে সিএমএস এর উপরে ক্রিয়েট করা। সিএমএস যেটার ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এর প্ল্যাটফর্ম হচ্ছে এগুলো, যে ওয়ার্ডপ্রেস, ডুরপাল, পিএইচপি, ওপেন কার্ট, তারপরে এরকম আরো মনে আছে, অনেকগুলো আছে। এগুলো হচ্ছে সিএমএস। উইকিস থেকে আসছে, মেসেজ বোর্ড থেকে আসছে, মেসেজ বোর্ড বলতে যেখানে মেসেজিং টাইপস বেশি হয় ওখান থেকে আসছে। ই কমার্স সাইট থেকে, ব্লগিং টাইপসের যে সাইট সেখান থেকে আসছে, ব্লগ থেকেই বেশি আসছে, ব্লগিং প্ল্যাটফর্মগুলো থেকে আসছে। তো আমি যদি ইন্ডিভিজুয়ালি শুধু দেখতে চাই যে সিএমএস সাইট থেকে কতগুলো তার ব্যাকলিঙ্ক আসছে, সেক্ষেত্রে সিএমএস টাইপসের যে আমি সেট আপ করে দিয়ে দিলেই সিএমএস টাইপ সাইট থেকে আমাকে ফিল্টার করে দিয়ে দিবে যে কোন কোন সাইটগুলো সিএমএস এবং কোন সিএমএস এর উপরে এগুলো বিল্ড করা, সেগুলো যেমন এখানে বলে দিচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর উপরে হচ্ছে বিল্ড করা। সো এই পারপাসে আমাকে বলে দিবে। সো আমার জন্য আইডেন্টিফাই করতে সহজ হবে যে সেটাকে অ্যাকচুয়ালি কি কাস্টম কোডিং করে করা, র পিএইচপি তে করা, নাকি হচ্ছে কোনো সিএমএস আন্ডারে করা। সব সিএমএস এর সাইট, ঠিক আছে। এবং এই সাইটটার মধ্যে একটা সাইট আছে যেটা কিন্তু সিএমএস এর মধ্যে, উইকিজ এর মধ্যে পড়ে, মেসেজ বোর্ডে পড়ে, সিএমএস এর মধ্যে পড়ছে, ওয়ার্ডপ্রেস এর উপরেই করা ই কমার্স সাইট এটা। বাট এটা একটা ব্লগ স্পটের সাইট, ফ্রি সাইট। গুগলের যে ব্লগ স্পট আছে সেই ব্লগ স্পট জাকার্তার একটা সাইট, এনে ডোমেনের মধ্যে দিয়েই দিছে, তার ডিএপি হচ্ছে এই পরিমাণ, এবং এইখান থেকে সে কোনো ট্রাফিক পাচ্ছে না, বাট ব্যাকলিং পাচ্ছে। দেন হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজে আসি। ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, পর্তুগিজ, এখানে আরও আছে, মেবি এখানে আরও আছে, আমি বলি উর্দুতে আছে, এখানে বুলগেরিয়ান সাইট আছে, স্লোভাকিয়া আছে, এখানে প্রত্যেকটা কতগুলো সাইট থেকে আসছে, এখানে আমাকে লিস্ট দিয়ে দিচ্ছে, রাইট। আমার যদি স্পেসিফিক
সাইট খুঁজে বের করতে আমি শুধুমাত্র ইংলিশ সাইট থেকে, আমার স্প্যানিশ দরকার নেই, আমি লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে নিব না, আমি শুধু ইংলিশ যে সকল সাইটগুলো আছে সেগুলোর উপর থেকে নিব। দেখতে চাচ্ছি আমার সে কি পরিমাণ ব্যাকলিক পাইছে, সেইখান থেকে তাহলে সাইটগুলোকে আরো ফিল্টার করে আমি ফিল্টারিং করতে পারছি। কথা এখানে যেহেতু সবগুলো কম্বাইন্ড করে আছে, কম্বাইন্ড তো আমার দরকার নাই দরকার হতে পারে, সেক্ষেত্রে আমি এখান থেকে করে নিতে পারি। ইভেন এখান থেকে একটা পার্কিং করতে পারি যে এইখানে সাইট থেকে যেমন দেখেন এই সাইটগুলো থেকে ট্রাফিক হচ্ছে আসেই নেই, বাট এখান থেকে 91 ট্রাফিক পাচ্ছে। আমি চাচ্ছি যে কোন কোন ইউআরএল থেকে সে ব্যাকলিং নিল বা পাইলো যেগুলোর মধ্যে মোটামুটি ট্রাফিক আছে। ধরলাম আমি 100টা ট্রাফিক মিনিমাম আছে, এবং 2 হচ্ছে আমি যদি এমটি রাখি দ্যাট মিনস ম্যাক্সিমাম যা হয় হবে। আর আমি যদি ম্যাক্সিমামটা মেনশন করে দিই যে হ্যাঁ 100 থেকে 5000 এর মধ্যে ট্রাফিক পাচ্ছে কোন কোন ওয়েবসাইট যারা কিনা ডু ফলো ব্যাকলিং প্রোভাইড করতেছে, সেটা যদি আমি ফাইন্ড আউট ফিল্টারিং করে দিই, সেক্ষেত্রে আমাকে ওই এক্সাক্ট ট্রাফিক পাচ্ছে যে সকল সাইটগুলো থেকে সেইগুলো দেখাবে। যেসব সাইট থেকে সে ট্রাফিক পাচ্ছে না বাট ব্যাকলিং পাচ্ছে, ট্রাফিক পাচ্ছে না, সেই সকল সাইটগুলো আমার কাছ থেকে এক্সক্লুড করে রাখবে। এরপর আসি হচ্ছে ওয়ার্ড আর ফ্রেসের মধ্যে। ফ্রেসের মধ্যে আমি যদি বলে দিই যে সিঙ্গেল ওয়ার্ড ইনক্লুড করো, শুধু ওই ওয়ার্ডের মধ্যে যদি যারা ব্যাকলিঙ্ক আসছে সেই ওয়ার্ডগুলো আমাকে দেখাও, সেক্ষেত্রে ওয়ার্ডগুলো দেখাবে। আমি যদি এখান থেকে টার্গেট ইনক্লুড বা এক্সক্লুড করে দিতে পারি, দুটো অপশন পাবো। ইনক্লুড করা মানে হচ্ছে আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখবো সেই ওয়ার্ডের মধ্যে সে যেমন এই সাইটগুলো দেখেন 100 থেকে 5000 ট্রাফিক পাচ্ছে, প্রত্যেকটাই ট্রাফিক আছে এবং প্রত্যেকটা সিএমএস সাইট থেকে নিচ্ছে, ঠিক আছে। এবং এখন সব মিলে আমি মাত্র 23টা পাইছি। কত কমে আসছে, কারণ আমি এখানে ফিল্টার করছি ডু ফলো এবং সিএমএস সাইট থেকে নিচ্ছি, সিএমএস সাইট থেকে মাত্র 29টা পাচ্ছে। এবার ব্লক থেকে এসে যদি যাই আরো বেশি নিচ্ছে, অল দিলে তো আরো আছে 5000 পাবো। তো এখান থেকে যদি আমি ইনক্লুড করে দিই যে হ্যাঁ আমার এই ওয়ার্ডের মধ্যেই ট্রাফিক আসছে, বা সরি এই ওয়ার্ডের মধ্যে অ্যাঙ্কর করে হচ্ছে আমাকে লিঙ্কিং করা হয়েছে, ব্যাকলিং প্রোভাইড করছে, সেটা আমাকে ইনক্লুড করলে ইনক্লুডের মধ্যে দিবে। আর যদি এক্সক্লুড করে দেই, সেক্ষেত্রে এক্সক্লুডের ক্ষেত্রে আমাকে যে এই ওয়ার্ডটা আমি লিখবো সেটাকে বাদ দিয়ে, যে অমুক ওয়ার্ড যদি থাকে সেটা বাদ দিয়ে অন্যান্য যদি থাকে সেক্ষেত্রে সে লিস্টিং এর মধ্যে ইনক্লুড করো বা প্রোভাইড করো, সেক্ষেত্রে এটা সেখান থেকে দেখায় দিবে। এরপরে আসি হচ্ছে অ্যানি টার্গেট। টার্গেটের মধ্যে হচ্ছে এখানে সবগুলো দেওয়াই আছে, অলও করতে পারেন, অ্যানি করতে পারেন। এটা আমরা অ্যানি টার্গেট দিয়ে দিছি। এখানে টেক্সটের মাধ্যমে আসতে পারে, ইউআরএলস অফ ব্যাকলিং হতে পারে, রেফারিং পেজ থেকে ব্যাকলিং আসতে পারে, টাইটেল থেকে আসতে পারে, দেন অ্যাঙ্কর টেক্সট হতে আসতে পারে। সেটা যদি আমরা লিস্টিং বাদ দিয়ে দিতে পারি। আমরা যদি অলে দিতে চাই সেক্ষেত্রে আবার অল পারপাসেও দিতে পারি। সে আমি অ্যাপ্লাই করলে সেটা অল সেগমেন্টে চলে যাবে। এই গেল হচ্ছে মোটামুটি ব্যাকলিংকের দিক থেকে আমার সাইটের এক্সপ্লোরের ওভারভিউ। আমি একটু আবার ওভারভিউতে ব্যাক করি, সাইট এক্সপ্লোরের ওভারভিউতেই আমরা তখন ব্যাকলিং নিয়ে দেখলাম। আচ্ছা, এরপর অর্গানিক মানে কি, যেগুলো অর্গানিকলি আসে, মানে গুগল থেকে আসতেছে ডিরেক্টলি, গুগল থেকে আসতেছে ডিরেক্টলি। অর্গানিক কিওয়ার্ড বলতে আপনার এই যে আমি যেমন সার্চ করলাম হেলথ লিখে, এই যে সাইট আসছে, এই সাইটে ঢুকছি, এই সাইটে আচ্ছা কিওয়ার্ডের থেকে আমি অর্গানিক ট্রাফিক গেছি এই সাইট এই কিওয়ার্ডের এগেইনস্টে। আচ্ছা, মানে পেইড কিছু না, জাস্ট অর্গানিকলি যা আসে অর্গানিকলি যাচ্ছি, সার্চ করে পাচ্ছি, অর্গানিকলি আমি ঢুকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই গেল। তারপর আসি রেফারিং ডোমেন। এই হচ্ছে সেই রেফারিং ডোমেন। এই সাইটগুলো থেকে আমরা যে এখানে যে ব্যাকলিং দেখেছিলাম, ব্যাকলিং পরে রেফারিং ডোমেন 2 লাখ সামথিং আছে। এখানে হচ্ছে সেই 2,63,000 ইউআরএল যারা ডোমেন বা ডি এটা যেটা সেটা দেওয়া আছে এই ওয়েবসাইটের, এই সকল ওয়েবসাইট। একটা ব্লগ স্পট সাইটও আছে যার ডি আর একদম 0, বাট এইচএফ এর র্যাঙ্কিং দেখাচ্ছে। এই সাইটের এইচএফ র্যাঙ্ক কেমন, এই রেফারিং ডোমেন ডু ফলো এই ওয়েবসাইট কতগুলা সাইট থেকে ডু ফলো রেফারিং পাচ্ছে সেটার কাউন্ট এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে লিঙ্কিং ডোমেন দেখাচ্ছে ডু ফলো কেমন, এবং এই সাইটের অর্গানিক ট্রাফিক কেমন সেটা দেখতে পাচ্ছি এখানে, এবং ডু ফলো ব্যাকলিং তার কি পরিমাণে আছে সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এই সকল এখানে যে ইউআরএল গুলো আছে এরাই হচ্ছে সেই ব্যক্তি যারা কিনা healthline.com কে ব্যাকলিং প্রোভাইড করছে এই সাইটের কোনো না কোনো কন্টেন্ট থেকে, কোনো না কোনো পেজ থেকে। বাট এরা হচ্ছে এক্স্যাক্টলি সেই সকল সাইট যারা healthline.com কে রেফার করতেছে। সিম্পল। এখান থেকে এক্সপোর্ট করার সিস্টেম আছে, এখান থেকে এক্সপোর্ট নিতে পারেন। এখান থেকে ফিল্টারিং যদি করি, আমার নো ফলো ব্যাকলিং ইউজিসি স্পন্সর্ড ব্যাকলিংক যদি হয় সেক্ষেত্রে আমি এখান থেকে কাউন্ট করে নিয়ে আমার মতো করে ফিল্টারিং করে দেন আমি হয়তো এখান থেকে রেজাল্টটাকে আমি সাজিয়ে নিতে পারি। এগুলো লাইভ। দেন রিসেন্ট ব্যাকলিং ক্রিয়েট হয়েছে। রিসেন্ট বলতে এই যে সপ্তাহ, লাইভ বলতে অল ওভার যত ব্যাকলিং ক্রিয়েট করা হয়েছে সব মিলে, আর এখানে রিসেন্ট বলতে লাস্ট রিসেন্টলি হয়ে গেছে এই টাইপসের মধ্যে। এই হচ্ছে ব্যাকলিং। ডিআরটা কি বুঝাচ্ছে? ডিআর এই যে ডিআর রেটিং
ডোমেন রেটিং, যেটা কিনা আমরা মোজে ডিএ দেখছিলাম, ডোমেন অথরিটি ডিএ, যেটা মোজের প্যারামিটার, এইচরেফের প্যারামিটারে হচ্ছে এটা ডিআর বা ডোমেন রেটিং। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, কিওয়ার্ড এক্সপ্লোরারের কাজ তো মনে হয় কালকেই না, আপনাদের দেখানো হয় নাই। চলেন কিওয়ার্ড এক্সপ্লোরার যাই, এটার মধ্যে পরে আসবো, এটার কাজ পরে দেখাবো, এখন না, এই ক্লাসের শেষের দিকে দেখাবো। আগে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার, এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই। এইগুলো সাইট এক্সপ্লোরার। এই সাইট এক্সপ্লোরারে আরও কিন্তু ফাংশনালিটি এখানে আছে, দেখেন অ্যাঙ্কর টেক্সট আছে, যেগুলো আমরা অল ওভার ওভারভিউটা দেখছিলাম। এই ওভারভিউটারই ইন্ডিভিজুয়াল পার্ট হচ্ছে এইখানে। বেস্ট ব্রোকেন লিঙ্ক কী কী আছে, তার পিপিসি কিওয়ার্ড, অ্যাডস কিওয়ার্ড কেমন আছে, পেড সার্চের, যেগুলো আমরা দেখে আসছিলাম, এগুলো ইন্ডিভিজুয়ালি কম্পিটিশনের পেজ কেমন, তারপরে হচ্ছে কন্টেন্টের গ্যাপিং আছে কিনা, কন্টেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে, হ্যাঁ, টপ পেজেস কোনগুলো আছে, এগুলো আবার এখান থেকে আমরা আলাদাভাবে দেখতে পাই। অর্গানিক কিওয়ার্ড কেমন আছে, অর্গানিক কিওয়ার্ড বলতে এই হচ্ছে অর্গানিক কিওয়ার্ড, এই যে এখানে অর্গানিক কিওয়ার্ড। তো আচ্ছা, এই হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার। কিওয়ার্ড এইচরেফ থেকে আমরা গুগল, ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স এবং এই পাশে আছে বাইজু, জাম, নেভার, দেন হচ্ছে সেজনাম, এগুলো থেকে, এগুলো প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে থেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমি হচ্ছে কিওয়ার্ডকে রিসার্চ করতে পারি। আমার এখানে স্পেসিফিক কান্ট্রি দেওয়া আছে, সিটি দেওয়া নেই, কিন্তু এখানে যা আছে সব স্পেসিফিক কান্ট্রি দেওয়া আছে। যতগুলো কান্ট্রি আছে মোটামুটি ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করা হয়েছে। এখানে সবগুলো কান্ট্রি এখানে দেওয়া আছে, যেটা দরকার। সাপোজ মনে করেন আমি এখানে যদি সার্চ করি, তো গুগল সার্চ ইঞ্জিনের জন্য আমি অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ করবো, গুগলে র্যাঙ্কিং করবো, আমার কন্টেন্ট গুগলে যাবে, সেক্ষেত্রে গুগলে সার্চ করে লোকজন, গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে লোকজন কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কি অবস্থা আছে, বা অ্যামাজনে সার্চ করে লোকজন এই কিওয়ার্ডের কি পজিশন, বা ইউটিউবে, ইয়াহুতে। তো আমরা গুগলকে আগে টার্গেট করি। যদি আমি এখানে লিখি যে বেস্ট reused diaper ইউনাইটেড স্টেটস দেখতে যাচ্ছে, এই কিওয়ার্ডটা, আমার কিওয়ার্ডটা আমি রিসার্চ করে নিচ্ছি। হ্যাঁ, আমার এটা নিয়ে একটা কন্টেন্ট লেখার ইচ্ছা আছে, সো এটা নিয়ে আমি অ্যাফিলিয়েট করবো। সো ডায়াপার, রিইউজড ডায়াপার, এটা নিয়ে আমি দেখতে যাচ্ছি ইউনাইটেড স্টেটসে, সার্চ করি। এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে গ্লোবালি হচ্ছে 10 থেকে 10, আর কোনো বাকি ডিফিকাল্টি কোনো দেখাচ্ছে না। আপডেট করলে হয়তো কিছু আসতে পারে, তার মানে কিওয়ার্ডটা আমার ঠিকঠাক হয় নাই। রিইউজড ডাইপার, আমি বেসটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আমি বেসটা কেটে দিয়ে তাহলে অন্য একটা কিওয়ার্ড নেই, সেটা হচ্ছে, এটা কি ভাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখাচ্ছেন? জি জি, কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছে। আমরা এখানে কিওয়ার্ড এক্সপ্লোর থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। এটা কিওয়ার্ড বলেন তো, কারণ মাথায় আসছে কোনো কিওয়ার্ড বলেন। কিওয়ার্ড আছেন, কোনো কিওয়ার্ড মাথায় নাই আপনাদের? এখানে আমি সার্চ করছি বেবি ডাইপার লিখে, দেখেন এই কিওয়ার্ডটা ইউনাইটেড স্টেটসে শুধুমাত্র, আমি কিন্তু কান্ট্রি দিয়েছি ইউনাইটেড স্টেটস। এখন ইউনাইটেড স্টেটসের পরে আমাকে গ্লোবাল সার্চ ভলিউমটা দেখাচ্ছে, এক্স্যাক্টলি ইউনাইটেড স্টেটসে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 42, যেটা কিনা হার্ড কিওয়ার্ড, ডিফিকাল্টি 42, এবং সার্চ করে হচ্ছে প্রায় 2000 লোক, এবং যার সিপিসি হচ্ছে 7। সিপিসিটা আমাদের অর্গানিকলি র্যাঙ্কিং এর জন্য দরকার নাই। সিপিসিটা দরকার হচ্ছে যখন আপনি এই কিওয়ার্ডের জন্য আপনার কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে গুগল অ্যাডওয়ার্ডে অ্যাডস রান করতে যাবেন, অ্যাডস রানের ক্ষেত্রে এটা দরকার আছে। দ্যাট মিনস যখন অ্যাড রান করাবেন, তখন এই কিওয়ার্ড নিয়ে যদি আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং হয় অ্যাডের ক্ষেত্রে, তখন কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আপনার অ্যাড দেওয়া ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে, সেক্ষেত্রে পার ক্লিকের জন্য গুগল আপনার কাছ থেকে $60 করে পেমেন্ট কেটে নেবে। এই হচ্ছে আমার সার্চ ভলিউমের মান্থলি ট্রেন্ডিংটা, বাড়ছে কমছে, আবার হচ্ছে কমে এখন 1500-তে আছে, বাট অ্যাভারেজে 2000 লোক সার্চ করে এই কিওয়ার্ডের উপর। এবং প্যারেন্ট যে একদম ফার্স্ট পেজে যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে টার্গেট ডায়াপারিং বেবি অ্যান্ড সামথিং কিছু একটা আছে, এবং এই টোটাল ট্রাফিক পাচ্ছে, সার্চ ভলিউম পাচ্ছে। এটা টার্গেট ডাইপার, এটা হচ্ছে প্যারেন্ট টপিক, এই টপিকের উপরে তার একটা কন্টেন্ট আছে, এবং এটা ফার্স্ট আছে, এইটার জন্য সে র্যাঙ্কিং করে আছে। এখানে হচ্ছে টোটাল ক্লিকিং এর ব্যাপারটা এখানে আছে, কি পরিমাণ ক্লিক করতেছে এই কিওয়ার্ডের জন্য ইউনাইটেড স্টেটসে,
হ্যাঁ, দেন এখানে হচ্ছে আপনার কি বলে আর আছে, সেটা হচ্ছে রিটার্ন রেট। রিটার্ন রেট হচ্ছে সিপিএস হচ্ছে কস্ট পার সার্চ, হ্যাঁ, ক্লিক পার সার্চ, মেবি ক্লিকস পার সার্চ রেশিও। তো পার সার্চে পার্সেন্টেজের হিসাব যদি বলি, পার একজন পার সার্চ বলতে পার পার্সন একজন সার্চ করতেছে, 100-এর মধ্যে যদি মেজার করি, 100 জনের মধ্যে ক্লিক এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, যে রেজাল্টটা অ্যাডসের জন্য আসে, সে অ্যাডসের মধ্যে পেইড ক্লিক যেটা আর কি, হ্যাঁ, পেইড ক্লিক করে হচ্ছে এত %। এবং এখানে যদি দেখেন সার্চেস উইদাউট ক্লিক, ক্লিক করতেছেন আবার সার্চ করতেছে, তার পার্সেন্ট হচ্ছে 76%। পেইড ক্লিকের মধ্যে সার্চ করে হচ্ছে 3% লোক, তার মানে যারা অ্যাড রান করতেছে তাদের। পেইডের মধ্যেও ক্লিক করে এবং অর্গানিকলিও ক্লিক করে এমন লোক হচ্ছে 2%। এবং অর্গানিকলি এই লিখে সার্চ করে এবং অর্গানিকলি যে এসইও করে যেই ইউআরএল গুলো বা ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং করা আছে, সেগুলোর মধ্যে ক্লিকিং করে হচ্ছে 19% আউট অফ 100-এর মধ্যে। এবং সেটার এই যে ডেটাটা আছে, ডেটাটা হচ্ছে কত সাল থেকে, 2015 থেকে সেপ্টেম্বরের ডিসেম্বর 2019 সাল পর্যন্ত। কারণ 20-এর ডেটা আর 21-এর ডেটা এখনো আসে নাই। এই হচ্ছে পার কান্ট্রি ওয়াইজ আমার এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম দেওয়া আছে। এখন আবার এখানে যে 42 দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, এটা শুধুমাত্র কিন্তু ইউনাইটেড স্টেটসের জন্য। আমি যদি ইন্ডিয়ার জন্য এটাকে ফিক্সড করি, ফিল্টার করি, সেক্ষেত্রে সার্চ ভলিউম অবশ্যই কমবে বা বাড়বে বা চেঞ্জ হবে। ইন্ডিয়াতে আমি আচ্ছা যদি ভাইয়া, ক্লিক করি, আরেকটু রিপিট করলে ভালো হইতো। এই যে সিপিএস এবং আরআর, সিপিএস বলতে কি আপনার এটা পার্সেন্টেজ বোঝাচ্ছে? পার্সেন্টেজ বুঝাচ্ছি। দেখেন রেশিও অফ ক্লিক টু কিওয়ার্ড সার্চ ভলিউম, ইট শো এই কিওয়ার্ডের উপরে কতগুলো ক্লিক করতেছে সেটার পার্সেন্টেজ বলতেছি। আচ্ছা সেটা। আর আরআর আর হচ্ছে এই যে আপনি ইনভেস্ট করতেছেন, আচ্ছা ও ইনভেস্টের ব্যাপারটা, এটা রিটার্নের রেট কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে আপনার। যাক, আর আমরা বলি ইনভেস্টমেন্ট এবং আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যেটা আমি ইনভেস্ট করলাম $5, আমার রিটার্ন আসলো কত ডলার। আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে পার ডলার না, এটা হচ্ছে পার্সেন্টেজ। এগুলো তো আসলে করতে যারা গুগল অ্যাডস রান করে তাদের জন্য, সেক্ষেত্রে এটা আমাদের দরকার। এই ক্ষেত্রে আমাদের এই সিপিসি এগুলো আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা ওকে। তো এখানে আমি যদি ইন্ডিয়া এখন সিলেক্ট করি, যেমন ইউনাইটেড স্টেটসে দেখছিলাম, আমি এখান থেকে ইন্ডিয়াটা চুজ আপ করি, দেন ইন্ডিয়া আমার চেঞ্জ হলো কান্ট্রি। দেখেন ইন্ডিয়াতে এই কিওয়ার্ডটা কিন্তু মাত্র 10, আবার ইন্ডিয়াতে ক্লিকও বেশি, এবং ইন্ডিয়াতে ট্রেন্ডিংটাও মোটামুটি ভালো আছে। আমি ট্রেন্ডিং এর সার্চ বললাম ওটা 2000, এটা 600 কম, বাট 600 কমের মধ্যে আসলো আমার প্রায় 22% লোক অর্গানিকলি সার্চ করে ইন্ডিয়া থেকে এই বেবি ডাইপারের উপরে। আবার কিওয়ার্ড ডিফিকাল্টি এখন কমে যাচ্ছে আমার মাত্র 10, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। আমি যে বাংলাদেশে আসি, বাংলাদেশ থেকে ওইটা লিখে গুগলে সার্চ করে দেখি বাংলাদেশে কি অবস্থা। বাংলাদেশে 12, বাট 26% লোক সার্চ করে হচ্ছে অর্গানিক কিওয়ার্ডে, যার 300 সার্চ ভলিউমের মধ্যে প্রায় 120টাই ক্লিক করতেছে। এই হচ্ছে অবস্থা। এবং বাংলাদেশের মধ্যে দারাজ আছে সবার উপরে, বেবি ডাইপার কিওয়ার্ডের উপরেই দারাজ। ঠিক আছে, আমি যদি একটু ডাউন স্টেপে আসি, এখন এইখানে এসে আমি আমার এইটার এগেনস্টে আমি যখন লোকেশন চেঞ্জ করছি বাংলাদেশ, এই বেবি ডাইপারের জন্য আমার রিলেভেন্সি কিওয়ার্ড আমাকে সাজেশন করছে যে এগুলো রিলেভেন্স কিওয়ার্ড। যেমন বেস্ট বেবি ডাইপার প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে 50 জন লোক সার্চ করে। তারপর হচ্ছে সুপার মম বেবি ডাইপার 40 জন সার্চ করে, চুচু বেবি ডাইপার 20 জন সার্চ করে। কোয়েশ্চেন্স রিলেটেড হাউ টু ইউজ বেবি ডাইপার, এটা নিয়েও সার্চ করে। ইনফরমেটিভ কিওয়ার্ড চাল ডাল বিডি, এটা লিখেও সার্চ করে। ডাইপার, প্যাম্পার্স, এগুলো অলসো র্যাঙ্ক ফর বলতে এগুলো গুগলে র্যাঙ্কিং এর জন্য, টপ র্যাঙ্কিং এর জন্য টার্গেটেড কিওয়ার্ড হিসেবে যাচ্ছে। যেমন চাল ডাল কুপন ঢুকে গেছে এটার মধ্যেই, বাট নিউলি ডিসকভার্ড কোনো কিওয়ার্ড নাই। নিউলি ডিসকভার্ড বলতে লোকজন এখন নতুন নতুন ট্রেন্ডিং হচ্ছে, নিউ স্টাইলের লোকজন সার্চ করতেছে এমন কিওয়ার্ড যেটা এর সাথে কিনা রিলেভেন্সি আছে, এমন কিওয়ার্ড বাংলাদেশ থেকে নাই। আমি যদি এটাকে আবার চেঞ্জ করে 2000-এ আবার ব্যাক করি ইউনাইটেড স্টেটসে, 5 দিন আগে কিন্তু এটা হয়েছে, আপডেট হয়েছে 5 দিন আগে। আমি যেখানে আপডেটে ক্লিক করেছি, আপডেট রেজাল্টটা 5 দিন পরে এখন বর্তমানে যে আপডেটটা আছে সেটা দেখাবে। সেটার এগেনস্টে যদি কিওয়ার্ড ডিফিকাল্টি বাড়ে, অবশ্যই বাড়বে। তবে একটা কথা মনে রাখেন, এই কিওয়ার্ড ডিফিকাল্টি কখনোই কমে না, ডে বাই ডে ইনক্রিজ হবে। এটা 42 আছে, 2 দিন পরে দেখুন 50, তারপর দিন দেখুন 1 সপ্তাহ পরে দেখুন 60 হয়ে গেছে। কমবে না কখনো ডিফিকাল্টি অলওয়েজ বাড়ে। আপনার কিওয়ার্ড সার্চ ভলিউমে ট্রেন্ডিং কমে যেতে পারে, লোকজন সার্চ করে না, ঠিক আছে, বাট ডিফিকাল্টি যদি সার্চ না করে ওই জায়গায় ফিক্সড হয়ে যাবে। বাট ডিফিকাল্টি অলওয়েজ বাড়ে, কখনো কমে না। বাংলাদেশ থেকে যখন ইউনাইটেড স্টেটস থেকে দিলাম, এখন আমাকে দেখেন কিওয়ার্ড বলতেছে টোটাল 30,000 কিওয়ার্ড দিচ্ছে, এটার রিলেভেন্ট কিওয়ার্ড। আমি যখন এখানে ভিউ ওয়ালে ক্লিক করি, আসেন ভিউ ওয়ালে আসার পর এখন কি আসে,
আমার টোটাল অল 30,000 কিওয়ার্ড এখানে আছে। টোটাল এখানে 1000 এক নাম্বার পেজ মনে টোটাল 100টা দেখাচ্ছে, যতগুলো দেখাচ্ছে আমি জানি না কতগুলো দেখাচ্ছে। তার মধ্যে এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড ছিল, বেবি ডাইপার সবার উপর আছে, যার 2000 সার্চ বললাম ইয়েতে গ্লোবালি এত % ক্লিকিং কেমন পড়তেছে ইউনাইটেড স্টেটসে 2000-এর মধ্যে, এবারে সিপিসি কেমন, সিপিএস কেমন, আর কেমন, যেটা আগে উপরে দেখে আসছিলাম প্যারেন্ট টপিক কি, এবং এই কিওয়ার্ডের জন্য ইউনাইটেড স্টেটসে ফার্স্ট পেজে কারা কারা আছে। এই সার্ভে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে আমাকে দেখায় দিবে সার্ভের ওভারভিউ যে এই কিওয়ার্ড নিয়ে কোন কোন ওয়েবসাইটগুলা ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আছে। এই যে 10 জন, প্রথম 10 জন, এবং সেই 10 জনের কোন কোন সাইট এবং তাদের ইউআরএল আর হচ্ছে ডিএপিএ কেমন, এবং এক্স্যাক্টলি এই কিওয়ার্ডের জন্য বেবি ডাইপার নিয়ে এই কন্টেন্টের র্যাঙ্কিং আছে, এবং এই যে ইউআরএলটা এই ইউআরএল এর জন্য তার ব্যাকলিঙ্ক আছে টোটাল 304টা। এই 304টা ব্যাকলিঙ্ক নিয়েই এই কিওয়ার্ড নিয়ে এই ইউআরএলটা র্যাঙ্কিং আছে, এবং এই ইউআরএল এর এগেইনস্টে 304টা ব্যাকলিঙ্ক আছে, এবং 304টা ব্যাকলিঙ্ক 135টা ওয়েবসাইটের কাছ থেকে পাচ্ছে, এবং সে টোটাল ট্রাফিক পাচ্ছে হচ্ছে 4000 সামথিং। সবকিছু মিলে তাহলে কই থেকে ভাই বললেন ভলিউম 2000, এখন ট্রাফিক পায় 4000 কেমনে? 2000 হচ্ছে অর্গানিকলি পাচ্ছে, ব্যাকলিঙ্ক করছে 304টা, ওইখান থেকে যে সকল 135 সাইট থেকে তার ট্রাফিক, এই সকল যে সকল সাইটগুলো থেকে সে ব্যাকলিঙ্ক পাচ্ছে ওই সকল সাইটগুলোতেও ট্রাফিক আছে যাচ্ছে, ওইখান থেকে কনভার্ট হয়ে তার এই ইউআরএল আসতেছে, সেখান থেকে তার ট্রাফিকটা এখানেও কাউন্ট হচ্ছে। আর এবং এই কন্টেন্টের এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং আছে, ঠিক আছে, কিন্তু এই যে কন্টেন্টে ইউআরএল লেখা হয়েছে এটার মেইন বা টপ কিওয়ার্ড যেটা প্যারেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে টার্গেট ডাইপার। এটা হয়তো কোনো একটা ব্র্যান্ডের নাম হতে পারে, টার্গেট ডাইপার্স, যেটা সার্চ এই যে এটার এই কিওয়ার্ডের সার্চ ভলিউমে দেখাচ্ছে কত 4000। তার মানে এখানে আছে 2000, এখানে আছে 4000, কত হয়েছে 6000, আরো আদার্স আসতেছে এখানে ডোমেন থেকে ব্যাকলিঙ্ক যদি রেফার করে আসে, সব মিলে সে ট্রাফিক পাচ্ছে 4508টা। এই হচ্ছে আমার টোটাল, এবং তার এই কিওয়ার্ডে টোটাল 4টা সাইট লিঙ্ক আছে। সাইট লিঙ্ক আপনাদের প্রথমে দেখাইছিলাম, ইমেজ প্যাক আছে, পিপল অলসো আস্ক আছে। পিপল অলসো আস্ক কি? পিপল অলসো আস্ক হচ্ছে যে আমি সাপোজ লিখলাম যে বেবি ডায়াপার, কষ্ট হইতেছে? না ভাই, আচ্ছা, এই যে দেখেন বেবি ডায়াপার লিখে যখন সার্চ করলাম তখন আমি একটু লোডিং হবে এটা, আমি যখন সার্চ করলাম এখানে দেখেন যে আমি কোথায় গেল, এখানে আসি এই যে দেখেন পিপল অলসো আস্ক, দেখছেন একটা অপশনস আছে এখানে। এই কোয়েশ্চেনগুলো গুগলে অর্গানিকলি ট্রাফিকরা ইউজার একদম রিয়েল ইউজাররা করে। এই যে কোয়েশ্চেনগুলো এখানে আছে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারও এই ওয়েবসাইট দিছে, যার কারণে এখানে পিপল অলসো আস্ক অপশনটা আছে। এই যেখানে ইউআরএলটা আছে ইউআরএল এর মধ্যে এই যে কন্টেন্ট লিখছে কন্টেন্টের মধ্যে এই যে পিপল এখানে কোয়েশ্চেন করতেছে এই কোয়েশ্চেন্সের উত্তরও এই ব্যক্তি দিচ্ছে, কোথাও না কোথাও আছে। কোন কোন জায়গার মধ্যে কোন কোন কোয়েশ্চেন্সের জন্য দিচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, হুইচ ইজ দ্য বেস্ট ডায়াপার ফর বেবি, এই কোয়েশ্চেন্স এই 4টা কোয়েশ্চেন্স আনসার সে দিচ্ছে। ইমেজ প্যাক, সে যে ইমেজ করছে সেই ইমেজে কিছু প্যাক রেখে দিচ্ছে, এই হচ্ছে সেই ইমেজ প্যাকিং এর ইউআরএল গুলা। দেন 4টা সাইট লিঙ্ক আছে, কি কি 4টা সাইট লিঙ্ক আছে সেটা হচ্ছে ডাইপার ব্যাগ, ডাইপার তারপরে যেটা এই সাইট লিঙ্ক কই থেকে এগুলো কিভাবে দেখায় গুগলে আমি দেখাইছিলাম, তারপরে একবার দেখাই দিচ্ছি। এগুলো দেখাই হচ্ছে নর্মালি, আমি একটু যাই এখানে সার্চ করি, এই যে এইখানে যে ইউআরএলটা লিখলাম, লিখে এই যে নিচে যে আসছে এগুলো হচ্ছে সাইট লিঙ্ক, এইভাবে দেখাই এই ওয়েবসাইটটাকে। দ্যাটস ওয়াই পেয়ে গেলাম তার কি কি অপশনস আছে কম্পিটিটরের, এরা বাকি আরো 10 জন আছে। এভাবে প্রত্যেকটারই আমি সার্ভেটা ক্লোজ করি, প্রত্যেকটারই সার্ভ পেজ এখানে আছে। এখন কথা হচ্ছে আমার ফিল্টারিং এ আসি। ফিল্টারিংটা হচ্ছে যে আমার এখন টার্গেট আছে কিওয়ার্ডের, ডিফাইন করে যে এই কিওয়ার্ড আমার, আমি এটাকে ধরে নিলাম যে এটা আমার সাজেশন, যে এইটার এগেনস্টে বেবি ডাইপার আমার নিশ, সো এটা নিশ রিলেটেড আমি সার্চ করলাম, এখান থেকে আমি আমার কিওয়ার্ডগুলোকে পিক আপ করবো যেগুলো নিয়ে আমি কন্টেন্ট লিখতে পারি। অবশ্যই কন্টেন্টের মধ্যে বেবি ডাইপার কথাটা তো অবশ্যই থাকবে, কারণ যেহেতু এটাই আমার মেইন কিওয়ার্ড। আসি কেডি থেকে শুরু করি। আমি চাচ্ছি মিনিমাম ডিফিকাল্টি থাকবে 0 এবং সর্বোচ্চ ডিফিকাল্টি আমি 5-এর উপরে নিব না, এমন কিওয়ার্ড কতগুলো আছে আগে সেগুলো ফাইন্ড আউট করি কতগুলো আছে। 1000 কিওয়ার্ডের মধ্যে 1000 কিওয়ার্ড আছে বেবি ডাইপার নিয়ে, সুপার ডাইপার বেবি, রেড ডাইপার বেবি, হ্যাঁ ডাইপার বস, এখানে টোটাল 1000 কিওয়ার্ড, যাদের প্রত্যেকটারই কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন কমে আসছে, সবগুলো 5-এর মধ্যে আছে। ঠিক আছে,
এখন আমি চাচ্ছি সার্চ ভলিউমের মধ্যে, আমি সার্চ ভলিউমে চাচ্ছি মিনিমাম আমার 100টা সার্চ ভলিউম থাকবে, ম্যাক্সিমাম 600-র উপর আমি কিওয়ার্ড সার্চ ভলিউম চাচ্ছি না। এমন কিওয়ার্ড কারা আছে যারা কিনা 1 থেকে 5-এর মধ্যে ডিফিকাল্টি কিওয়ার্ডগুলোর? দেখি, এটা ইউনাইটেড স্টেটস টার্গেট করছে। ইউনাইটেড স্টেটসে কোন কোন কিওয়ার্ডগুলো অর্গানিকলি আছে, যারা সার্চেসগুলো ইউনাইটেড স্টেটস থেকে 100 থেকে 600-র মধ্যে কিওয়ার্ড আছে সার্চ ভলিউম, তাদের হয়। যেমন এখান থেকে দেখাচ্ছে 500 করে আছে, সব টোটাল 105টা কিওয়ার্ড দিছে। এবং এই 105টা কিওয়ার্ড যদি আমি সাইটের মধ্যে ইনক্লুড করি, টোটাল আমার সার্চ ভলিউম হচ্ছে কত? প্রায় 16,000 সার্চ ভলিউম পাচ্ছি 80 এর পরে। আমি চাচ্ছি গ্লোবালিটাও দেখতে চাচ্ছি, গ্লোবালটা আমি ইনক্লুড করবো, শুধু ইউনাইটেড স্টেটস তো হবে না, এবার গ্লোবালটা চাচ্ছি। আমি গ্লোবালেও চাচ্ছি যে ঠিক আছে গ্লোবালি সার্চ ভলিউম 100 থেকে 600-ই রাখলাম, এটাও গ্লোবালেও, এর বাইরে আমি যেতে চাই না। সিমিলার এটা রেখে দিলাম, এর মধ্যে যারা আছে তারাই আমার এখানে গ্লোবালি শো হোক। কিওয়ার্ডই আছে, এখনো চেঞ্জ হয় নাই। এখন দেখেন কিওয়ার্ডগুলোর মধ্যে 3টা ওয়ার্ডের একটা কিওয়ার্ড, এটা 4টা ওয়ার্ডের কিওয়ার্ড। আমি যদি ডাউন করি, এখানে 3 ওয়ার্ডে 4 ওয়ার্ডের কিওয়ার্ড। আমি চাচ্ছি একটু লং টেল কিওয়ার্ড নিব, হ্যাঁ, ব্রড ম্যাচ কিওয়ার্ড। আমি চাচ্ছি যে মিনিমাম আমার 4টা ওয়ার্ড থাকতেই হবে কিওয়ার্ডের মধ্যে। ম্যাক্সিমাম বেশি, 4টার বেশি ম্যাক্সিমাম যাইতে পারে, বাট মিনিমাম আমার 4টা ওয়ার্ড আমার কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে। সো 4টা ওয়ার্ডে আমি অ্যাপ্লাই করলাম। 105টা থেকে 92টা কিওয়ার্ড পাইছি আমি, যার টোটাল সার্চ ভলিউম 14,000। এই হচ্ছে টোটাল সবগুলোর মিনিমাম 4টা করেই আছে। আবার বাকি এটার 5টা ওয়ার্ডের কিওয়ার্ড। সার্চ ফিচার্সের মধ্যে, সার্চ ফিচারের মধ্যে আমি চাচ্ছি যে নলেজ প্যানেলের মধ্যে কিওয়ার্ডগুলো। নলেজ প্যানেল কোনগুলা? এই যে আমি যেমন আমি কিছুক্ষণ আগে আমার যদি লিখলাম যে কাজী নজরুল ইসলাম, যদি সার্চ করি, নলেজ গ্রাফ, জি, এই যে কাজী নজরুল ইসলাম লিখে সার্চ করলাম, তো নলেজ প্যানেল, এই যে নলেজ গ্রাফ, এইটার উপরে বেসিস করে যদি আমি চাই কোনো কিওয়ার্ডকে আমি করবো, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সার্ফের ফিচারের মধ্যে নিতে পারি, ইমেজ প্যাক দিয়ে টপ স্টোরেজের মধ্যে থাকতে পারে, পিপলস আর্কস হতে পারে, সাইট লিঙ্কের থাম্বনেইলে থাকতে পারে, অ্যাডওয়ার্ড টপে যেতে পারে, নলেজ কার্ডে থাকতে পারে, ভিডিওর মধ্যে থাকতে পারে। এখান থেকে যেটা আমার ইনক্লুডেড করা দরকার সেগুলো আমি ইনক্লুড করবো। বা আমি যদি এক্সক্লুড করতে চাই যে এমন কিওয়ার্ড যেগুলো কিনা টপ অ্যাডওয়ার্ডের টপে আছে, এগুলো আমার দরকার নেই, যেগুলো অ্যাডসের জন্য কাজ হচ্ছে, এটাকে আমি এক্সক্লুড করে দিতে চাচ্ছি, রাইট? আমি নলেজ প্যানেলে যারা আছে তাদেরকে আমি আউট করে দিচ্ছি। আমি এমন কিওয়ার্ড দরকার নেই যারা নলেজ প্যানেলের মধ্যে আছে, আমি এটাকে অ্যাপ্লাই করি। 2টাকে আমি ফিল্টার করে দিলাম। 88টা কিওয়ার্ড দিছে আমাকে, যেগুলো এই 2টার বাইরে আছে, এই 2টার সিস্টেম নাই, এক্সক্লুড করে দিয়েছে। আমি যদি কোনো কিছু ইনক্লুড করতে চাই, কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে বেবি ডায়াপার। তোমাদের বেবি ডাইপার আছে, যে সকল ওয়ার্ডগুলো বেবি ডাইপার ছাড়া অন্য ওয়ার্ড আছে, সেগুলোকে আমি চাই না, এগুলাকেই আমি নিব। সো বেবি ডায়াপার ইনক্লুড করলাম, মেক শিওর করেছি। এখন টোটাল 30টা কিওয়ার্ড দিচ্ছে, এবং টোটাল 30টা কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 4000। প্রত্যেকটার মধ্যে বেবি ডাইপার কথা লেখা আছে, কোথায় কোথায় আছে আপনাকে মার্ক করে দিয়ে দিছে। ফাইন, এখন আসেন আরো ফিল্টার করবেন, আসেন আরো ফিল্টার করি। এখানে আপনি ক্লিকের উপর দিতে চান, সিপিসির উপরে দিতে চাচ্ছেন, সিপিএস এর উপর দিতে চাচ্ছেন, সিপিসির উপর দিতে চাচ্ছেন, রিটার্ন রেট যেটা আর কে টার্গেট করে দিতে চাচ্ছেন, দেন এখানকার পারপাসে আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ড রিসার্চটা একটা টপিকের উপরে টার্গেট করলে কিভাবে ফিল্টার করে অ্যাকচুয়ালি এর মাধ্যমে একটা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে আপনি আপনার কিওয়ার্ডগুলো নিতে পারেন। এখন প্রত্যেকটা যে কিওয়ার্ডগুলো আছে, প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনি নিয়ে নেন, নিয়ে পরবর্তী টাইমে এটাকে এক্সপোর্ট করে নিয়ে পরবর্তী টাইমে আপনি এক্সেল শিট থেকে গিয়ে এটাকে, প্ল্যান এখন আপডেট হয় না, এটা এক্সেল শিটে নিয়ে পরবর্তীতে এটাকে আপনার মতো করে আবার ফিল্টারিং করে আপনি আপনার মতো সাজায় নেবেন। বাট এখানে কিন্তু এজন্য এই একটা কিওয়ার্ড যেটা 350 সার্চ ভলিউম আছে, ডিফিকাল্টি মাত্র একদমই 0, যেটা ফ্রি টুলসে পাইতে গেলে একদম প্রচুর বেগ পাইতে হয়, কষ্ট হয়ে যায়। এই গেল হচ্ছে আমার কিওয়ার্ড এক্সপ্লোরারের ব্যাপার। র্যাঙ্ক ট্র্যাকিংটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইটকে অডিটের মতো ওয়েবসাইট দিয়ে রাখবেন কিছু কিওয়ার্ড বেসিস করে। এই ব্যক্তি র্যাঙ্ক ট্র্যাকার যে, সে আপনাকে দেখাবে যে এই কিওয়ার্ডের জন্য আপনার এই পেজ এত নম্বর র্যাঙ্কিংয়ে আছে, আজকে এত নম্বর, এক সপ্তাহ পরে এত নম্বর হয়েছে, কালকে এত নম্বর হয়েছে। এখানে প্রজেক্ট বেসিসে কাজ করতে হয়, প্রজেক্ট অ্যাড করতে হয়। সো সরেন আমি একটা প্রজেক্ট অ্যাড করি, এখানে দেখি কি অবস্থা হয়। ম্যানুয়ালি করবো। এখানে হচ্ছে জিএসসি হচ্ছে গুগল সার্চ কনসোল। হ্যাঁ, গুগল সার্চ কনসোলের ফুল মিনিং হচ্ছে ইন শর্ট ফর্ম হচ্ছে জিএসসি। তো জিএসসি থেকে যদি আমি করতে চাই, যদি আমার এখানে থাকে, সেই ক্ষেত্রে আমি করে নিতে পারি। যেহেতু আমি ম্যানুয়ালি করবো, সো ম্যানুয়ালি করি, নিজের মতো করে দিব।
আর জিএসসি দিলে গুগল সার্চ কনসোল থেকে যেটা হয় সেটা হচ্ছে ওইখানে কিওয়ার্ডগুলো আগে থেকেই থাকে, ওইখান থেকে ফাইন্ড আউট করে নিয়ে নেওয়া যায়। সো আমি এখানে দিয়ে দিচ্ছি amrobinSEO.com। আমি এটাকে ডিরেক্টলি মেনশন HTTP আর HTTPS আছে, তো আমি HTTPS এই একদম ডিরেক্টলি বলে রাখলাম। সাবডোমেন amrobinSEO, ওকে ফাইন। আমি যদি স্কোপ এরকম, এটা হচ্ছে আমি একদম সব মানে একদম আমি যদি বলি এক্সাক্ট ইউআরএল, তার ক্ষেত্রে আমার amrobinSEO কেই র্যাঙ্কিং করতেছে এমন কোন কোন কিওয়ার্ডগুলোর উপর আছে সেক্ষেত্রে আসতে পারে। আমি সাবডোমেন সহ দিলাম, যা আছে একদম সব মিলে আসুক, সাবডোমেন যদি থাকে সেটার জন্য আসুক। প্রজেক্টের নাম দিয়ে দিলাম, অটোমেটিক নিয়ে নিছে। আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করেন, দেন কন্টিনিউ। গুগল অনারশিপ ভেরিফাইড অপশনাল, এটা দরকার নাই, আমরা নেক্সট করি। আমি এখন দেখেন শিডিউল দিচ্ছি যে রান ক্রাউল করবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি আর ডেইলি। আমি চাচ্ছি ডেইলি ক্রাউল করবে, এটাকে আমাকে কখন টাইমে রিপোর্ট দিবে, টাইম যেন আমি দিয়ে দিতে চাই 11টা 4 বাজে। সো আমাকে পার ডে প্রতি ডেইলি 24 ঘন্টা করে হচ্ছে দেবে, এবং আমি এটা ওপেন করে রাখা মানে এখন একটা ক্রাউল করবে আমার সাইটের উপরে দেখবে। ইউআরএল এর সোর্স যদি এখান থেকে দেখি, ইউআরএল সোর্স কই থেকে নিবে, ব্যাকলিঙ্ক থেকেও নেক, সমস্যা নাই। তারপরে এখান থেকে কাস্টম ইউআরএল এর মধ্যে আমি কি পরিমাণ প্যারালাল হচ্ছে ই করবো, ইমেজ চেক করবি কিনা, জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট করবি কিনা, সেই ব্যাপারগুলো আপনি দেখতে পারেন। লিমিট যদি দেন, লিমিট যে ইন্টারনাল পেজ কি পরিমাণ র্যাঙ্কিং করবে, রোবট টিএক্সটিকে ইগনোর করবি কিনা, এগুলো ইগনোর করতে গেলে আপনার সাইটের জন্য সমস্যা হয়ে যাবে, সো দরকার নাই। বাকি এখানে অ্যাডভান্সের কাজে আপাতত না গেলেই ভালো। শিডিউলে যাই, শিডিউল থেকে আমরা এটাকে কন্টিনিউ করে দিই। এখন আসেন আমার টার্গেট কোথায়। আমি সাইটটাকে চাচ্ছি আমি বাংলাদেশের উপরে টার্গেট করে, যে বাংলাদেশে দেখতে চাচ্ছি যে কোন কোন কান্ট্রির জন্য আসবে। তো বাংলাদেশের জন্য চাচ্ছেন, আপনাদের এরপরে আরও লোকেশন দরকার হয়, আপনি আরও লোকেশন এখানে অ্যাড করেন, এটা আপনার জন্য। এরপর সাইট এখানে সাইট বাংলাতে না ইংলিশে, সাইট অবশ্যই আমার ইংলিশে। আমার কোনো স্পেসিফিক লোকেশন চাই যে ঢাকাতে কেমন আছে, সেই ক্ষেত্রে আমি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি দিতে পারেন ঢাকা। ঢাকার মধ্যে ঢাকা ডিভিশনের মধ্যে চান নাকি ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে চান, কি চান? ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন আর ডিস্ট্রিক্ট কিন্তু সেম না। ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলা এরিয়া পড়ে সবগুলোর মধ্যেই পড়বে, ডিভিশনের মধ্যে যতগুলো জেলা পড়ে সবগুলাই পড়বে, হিসাব বুঝে শুনে তারপরে দিবেন। তো আমি ঢাকা ডিভিশনের মধ্যে না, আমি পুরো ঢাকাটা একবারে করতেছি, যেহেতু অপশনাল দরকার নাই। কিওয়ার্ড উইথ ট্যাগস যদি দেন সেক্ষেত্রে কিওয়ার্ড এবং ট্যাগ একসাথে দিতে পারেন। ট্যাগ তো বুঝি আমরা যে ট্যাগগুলো লিখি, ট্যাগস, হ্যাঁ এগুলো ট্যাগ। আর অনলি কিওয়ার্ড, শুধুমাত্র কিওয়ার্ড। তো আমি কিওয়ার্ড দিচ্ছি যে বাংলাদেশ আপনার কাছে সিএসভি বা টেক্সট ফাইল থাকে সেটা আপনি কিন্তু ডাউনলোড করে দিতে পারেন। আমি ম্যানুয়ালি লিখে রাখলাম, ধরুন আমি এতগুলাই রাখলাম। পজিশন যদি আমি ফিল্টার করে দিতে চাই, যেমন আমার এখানে অলরেডি দেখাচ্ছে যে আমার amrobinSEO 11 নম্বর পজিশনে এই কিওয়ার্ডটা আছে, এসইও ট্রেনিং ইন বাংলাদেশ এটা আছে, এই কিওয়ার্ডটা অ্যাড করে দিলাম, এই কিওয়ার্ডটাকে অ্যাড করে দিলাম, আমাকে এখানে দেখায় দিচ্ছে 20 নম্বর পজিশন অলরেডি আছে, যেগুলো সার্চ ভলিউম সহ দেখাচ্ছে। পজিশন আমি যদি চাই যে হ্যাঁ 1 থেকে 10-এর মধ্যে থাকলে আমাকে দেখো, সেক্ষেত্রে দেখাবে। আমি চাচ্ছি ফুল অল ওভার 100-এর মধ্যে যা আছে, কোথায় কোথায় আছে আমি দেখতে চাচ্ছি, ফাইন, দেন আমি কন্টিনিউ করি। আমার কম্পিটিটর যদি থাকে সেক্ষেত্রে আমি কম্পিটিটরকে দিতে পারি, কম্পিটিটরের পাথগুলো দিতে পারি। যেমন আমার এখানে কম্পিটিটর একজন ফারুক খান অ্যান্ড শামীম, এই দুজন হচ্ছে আমার কম্পিটিটর এবং কমন কিওয়ার্ড আমার সাথে মিলতেছে, এই দুজনকে আমার কম্পিটিটর হিসেবে দিলাম। আমার কম্পিটিটর অ্যানালাইসিস সহ আমাকে দেখাবে, দেন ফিনিশ করে এখন একটা কি বলে এটাকে ক্রাউল রান হবে, যে ক্রাউলিং এর মাধ্যমে পুরো সাইটটাকে আমার এখানে ইনক্লুড করে দেখায় দিবে যে ফিনিশের এখানে মুভিং চলতেছে। আই থিঙ্ক সো, দেখতে পাচ্ছেন, একটু টাইম লাগবে, বসি। এই হচ্ছে আমার সাইট টোটাল অবস্থা, অ্যাভারেজ পজিশন দেখাচ্ছে, ভিজিবিলিটি দেখাচ্ছে, লোকেশন একটাই, কম্পিটিটর 2টা, সাইটটা ক্রাউল হচ্ছে, ঠিক আছে। কিওয়ার্ড নিচে টোটাল 6টা পিক আপ করতে পারছে, 6টা কিওয়ার্ড দিছি আমি। বাকি সার্পের মধ্যে ফিচার্স দেখাচ্ছে, পজিশন দেখাচ্ছে, 1 থেকে 3, 4 থেকে 10, 11 থেকে 50-এর মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। ভিজিবিলিটি 2%, আমার ডিভাইস হচ্ছে ডেস্কটপ ডিভাইস। আমি যদি মোবাইলের জন্য দেখতে চাই, মোবাইলের জন্য আবার আলাদা র্যাঙ্কিং ফ্যাক্টরটা এখান থেকে দেখা দিবে।
আমি যদি এখানে ক্লিক করি, কোথায় নেবে, আমার ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, এখান থেকে না আমি লোকেশন একটা কিওয়ার্ড হচ্ছে এটা পজিশনটা আমি যদি এখানে ক্লিক করি আবার ভিতে র্যাঙ্ক ট্র্যাকারে, এই হচ্ছে আমার পজিশন এখানে দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে কোথায় কোথায় আমার পজিশন আছে। বাকিগুলো এখানে ক্রাউল করতেছে, আস্তে আস্তে শুরু হয়েছে মাত্র, ক্রাউলিংটা হোক, পজিশনগুলো এখানে দেখাচ্ছে, আসবে যেমন এখানে আসছে। কোথায় যাচ্ছিস বাজা নাই, আচ্ছা যেমন এখানে এসসি এক্সপেরিয়েন্স বাংলাদেশ নিয়ে আমার 14 নম্বর পজিশনে আছি আমি বাংলাদেশ থেকে, ঠিক আছে, 1 ঘন্টা আগে আপডেট আসছে। ট্রেডিশনাল এসসি এক্সপার্ট নিয়ে আমি 1 নম্বর পজিশনে আছি বাংলাদেশ থেকে, যার ডিফিকাল্টি হচ্ছে 9। এসসি এক্সপার্ট এসিও স্পেশালিস্ট ইন বাংলাদেশ থেকে আছি 19 নম্বর পজিশনে, যার ডিফিকাল্টি হচ্ছে 8। হোয়াইটের এসসি এক্সপার্ট নিয়ে হচ্ছে আমি 1 নম্বর পজিশনে আছি, লোকাল এসসি এক্সপার্ট নিয়ে হচ্ছে 15 নম্বর পজিশনে, সিএসসি ট্রেনিং নিয়ে 68 নম্বর পজিশনে। যে 6টা কিওয়ার্ড দিয়েছি 6টা কিওয়ার্ডের রেজাল্টস আমাকে এখানে দেখাই দিল, এবং আমি ফুল সার্ভটা এখান থেকে দেখতে পাচ্ছি কারা কারা অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ে আছে এই কিওয়ার্ডটা নিয়ে। আপওয়ার্ক আছে, তারপরে মুরাদ হাসান, ফারুক খান, তারপরে এরকম যারা যারা আছে টোটাল এখানে 14 নম্বর হচ্ছে আমি আছি। এই হচ্ছে আমার সেট, পুরো সার্ভটা আমাকে আমার লিস্ট পর্যন্ত দেখাই দিচ্ছে। ফাইন, তারপরে যদি আমি আসি এখানে একটু আপে যাই, এখানে টপ কিওয়ার্ডগুলো, এখানে আবার বাকি কম্পিটিটর যারা আছে তাদের ডিআরপিএ কত, আরটিকে ট্রাফিক কেমন পাচ্ছে, সবকিছু এখানে দেখা দিবে। আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে আমার সার্ভের ফিচারগুলো দেখাচ্ছে, আমার ইমেজ ইনক্লুড করা আছে, তারপরে সাইট লিঙ্ক আছে আমার, হ্যাঁ সবগুলো এখানে দেখাচ্ছে। আমার এখানে টোটাল হচ্ছে, আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমার হিস্টোরিটা দেখাচ্ছে, পজিশন হিস্টোরি, আমার চেঞ্জিং পজিশনটা যায়। এখন তো বর্তমান 14 নম্বর পজিশনে আছে, আগে কেমন ছিল বা ডাউন হয়েছে কিনা বা আপ হয়েছে কিনা পজিশন, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। ডেস্কটপ ভার্সনের জন্য, মোবাইল ভার্সন এখানে দুইটাই আছে। লাস্ট 30 দিনের ডেটাটা আমাকে অ্যানালাইসিস করে এখান থেকে দেখাচ্ছে। এই যে সাইটের অডিটের কাজটা অ্যাকচুয়ালি, বা একটা ওয়েবসাইটকে ট্র্যাকিং করার যে ব্যাপারটা, এই র্যাঙ্ক ট্র্যাকার থেকে অ্যাকচুয়ালি আমরা এইচটিএফ থ্রুতে ট্র্যাকিংটা করি। আচ্ছা, এখানে সার্ভের মধ্যে যদি আসি, ট্রেডিশনাল এসি এক্সপেরিয়েন্স বাংলাদেশ দেখি, প্রথমে আছে আমারটা, আমার ওয়েবসাইট এখানে আছে, টোটাল ব্যাকলিঙ্ক আছে কি পরিমাণ সেটা দেখাচ্ছে, কিওয়ার্ড আছে কতগুলা, এটার জন্য টপ কিওয়ার্ড কোনটা সেটা দেখাচ্ছে আমার সাইটের। তারপর আছে ফারুক খান আছে এই কিওয়ার্ড নিয়ে, ট্রেডিশনাল এসি এক্সপেরিয়েন্স বাংলাদেশ, হ্যাঁ তার এই হচ্ছে অবস্থা। তার টপিক হচ্ছে এশিয়া স্পেশালিস্ট ইন বাংলাদেশ, যার সার্ভে হচ্ছে 80, এটা হচ্ছে টপ কিওয়ার্ড তার সাইটের। বাকি এখানে সব রেজাল্টসগুলো এখানে আছে। এই হচ্ছে মোটামুটি আমার পজিশনের অবস্থা। এরপরে যদি আসে আমার ট্রাফিক কেমন আছে, অ্যাভারেজ পজিশন আমার কত, এই 6টা কিওয়ার্ড দিলাম, এই 6টা কিওয়ার্ড নিয়ে আমার টোটাল অ্যাভারেজ আমার পজিশন হচ্ছে 19 নম্বর পজিশনে আমি আছি, তার মানে সেকেন্ড পেজে আছি। অ্যাভারেজ পজিশন এই 6টাকে মিলে কিওয়ার্ডটাকে নিয়ে, এই হচ্ছে মোটামুটি ট্র্যাকিং। দেন হচ্ছে এখানে যদি ক্লিক করি, এইখানে আমি দেখতে পাবো যে আমার টোটালি এটাও একই সিমিলার। এটা হচ্ছে আমার ওই র্যাঙ্কিংয়ের 1 থেকে 3-এর মধ্যে কতগুলো আছে, 11 থেকে 50 পজিশনে কতগুলো আছে, 1 থেকে 100-এর মধ্যে কতগুলো, যেমন 51 থেকে 100 এটার মধ্যে একটি ওর আছে, যেটা কিনা একটা ছিল 68 নম্বর পজিশনে, এই যেটা। তারপর 14 নম্বর পজিশনে একটা আছে, যেটা কিনা পরে হচ্ছে 10 থেকে 11 থেকে 50-এর মধ্যে, তোমার 3টা আছে। তার মধ্যে একটা হচ্ছে 14 নম্বর পজিশনে, একটা আছে 19 নম্বর পজিশনে, একটা হচ্ছে 15 নম্বর পজিশনে। 1 থেকে 3-এর মধ্যে পজিশনের মধ্যে 2টা কিওয়ার্ড আছে, যেটা 1 নম্বর পজিশন হোল্ড করতেছে, এই দুইটা, যার এই হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে দেখাচ্ছে 2টা ইউআরএল। এই হচ্ছে আমার পজিশন এখানে শো করাচ্ছে। আমার সার্ভের যে ফিচার্সগুলো আছে, সার্ভে আমি কিভাবে দেখি, আমার কিভাবে কি জিনিসগুলো আমার সার্ভের মধ্যে শো হয় আমার একটা ওয়েবসাইটে। তার মধ্যে ইমেজ প্যাক আছে, আমার শপিং রেজাল্টস আগে ছিল, এটা নাই। বাকি 50% মধ্যে টপ স্টোরেজ আছে, আমার সাইট লিঙ্ক আছে, আমার ফিচার স্নিপেট করা আছে। ফিচার স্নিপেট বলতে জেসুনেলডি বলেন বা এরকম আরও আছে। আরও কি কি ফিচার্স আছে এখানে সার্ভের মধ্যে, পিপলস আছে, দেন একটাই আছে নলেজ কার্ড আমার নাই। এই নিচে আবার একই হিস্টোরি ব্যবস্থা করা দিয়ে রাখছে। আমার র্যাঙ্ক এত করে ট্র্যাক হচ্ছে 23% হচ্ছে আমার র্যাঙ্ক হচ্ছে ট্র্যাক করা হয়েছে অল ফিচার্সের মধ্যে। আমার এই হচ্ছে ইমেজ, যদি আমি ক্লিক করি ইমেজের মধ্যে এইখানে হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে সার্পের মধ্যে কতগুলো আছে আর আমি কেমন আছি। সার্পে হলো 4টা, আমারই আছে 3টা, তার মানে আমি প্রায় 75% আমি কভার করে রাখছি ইমেজ প্যাকের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল একটা র্যাঙ্ক ট্রেকিং এর ওভারভিউ। এখান থেকে আবার অল টাইম আপনি এখান থেকে আবার এখন যদি ফিল্টার করেন আপনার মতো করে ফিল্টার করেন, পজিশন যদি হোল্ড করতে চান, ট্রাফিক কেমন আছে, ডিফিকাল্টি কেমন আছে, সার্ভ ফিচার্স কেমন আছে, এভরিথিং আপনি এখান থেকে পিক আপ করতে পারেন। আমি যে আবার মোবাইল ভার্সনের জন্য যাই, মোবাইল ভার্সনের জন্য আমার আবার আলাদা রেজাল্ট শো করবে। মোবাইলের জন্য আমার 1 থেকে 3 নম্বর সাইটের মধ্যে একটাই আছে, 100-এর উপরে আছে একটা সাইট, 51 থেকে আছে একটা, 11 থেকে 50-এর মধ্যে 3টা। অ্যাভারেজ পজিশন মোবাইলের দিক থেকে হচ্ছে আমার 22 দশমিক সামথিং। এরা হচ্ছে মোবাইল ভার্সনের অবস্থা।
এই কিওয়ার্ডগুলাই মোবাইলের জন্য আবার আলাদা পজিশন হোল্ড করতেছে। এই হচ্ছে অবস্থা। আই থিঙ্ক সো র্যাঙ্ক ট্র্যাকারের অবস্থা বুঝতে পারছেন। আসলে কন্টেন্ট এক্সপ্লোরারে মাত্র 1 ঘন্টা দেখেন অলরেডি একটা স্ট্রেপ নিয়ে এসে বাকিগুলো কখন ডিসকাস করবো। এখানে হচ্ছে আমি যখন একটা টপিক দিব, টপিক রিলেটেড আমাকে কন্টেন্টের রিলেভেন্সি এসইও করলে কতটা বেটার ইনফরমেশন হবে, কোন কোন পেজগুলো আছে কিওয়ার্ডের উপর লিখছে যারা র্যাঙ্কিংয়ে আছে, এই টপিকগুলো নিয়ে আমি দেখবো। সো আমি দেখছি যে বেবি এভরিওয়্যার না দিয়ে আমি দেখছি কন্টেন্টের মধ্যেই আছে। আর এখন 3টা জিনিস টপিক করে, একটা টাইটেল, একটা কন্টেন্ট, একটা ইউআরএল। অবশ্যই আমরা দেখে আসছিলাম অডিটের সময় আমরা অল ইন ইউআরএল, অল ইন টাইটেল পিক আপ করার জন্য, ঠিক আছে। তো আমি সবগুলোই রাখি। আপনি যদি এক্স্যাক্টলি চান যে না শুধু কন্টেন্টে আছে যারা, সেটার উপর আমি ডিসকাস করবো, ইউআরএল আমি দিবই, সেই ক্ষেত্রে তো অবশ্যই দুটো দিবেনি, শুধু কন্টেন্টটাকে অ্যানালাইসিস করা সেটাও করতে পারেন। তা এভরিওয়্যার দিয়ে দিলাম আমি, যেখানে যেখানে যা যা আছে সবকিছুর উপর আসো। আচ্ছা ভাইয়া আমাদের এগুলো আছে। আমরা সাইট এক্সপ্লোর আমার কিওয়ার্ড রিসার্চের জন্য কাজে লাগবে। যেমন আমি এখানে অল ওভার পেজ বেবি ডাইপার নিয়ে চাইলাম, এরা হচ্ছে সাইট। কতগুলো পেজ পাইছে দেখেন, এতগুলো পেজ পাইছে যারা অলরেডি কন্টেন্ট লিখছে এটার উপরে। এখানে টোটাল আমার রেজাল্টসগুলো দেখায় দিচ্ছে, যাদের ডিএ সহ কোন কোন সাইটগুলো আছে যারা এই বিষয়টা নিয়ে লিখছে, তার টাইটেল আছে, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা আছে, তারা লেখালেখি করছে। এইখান থেকে যদি আমি এখন আলাদা করি যে আমার কোন কোন ওয়েবসাইট আছে, কোন ল্যাঙ্গুয়েজের জন্য আছে, হ্যাঁ, দেন আমি অথর সিলেক্ট করতে চাচ্ছি। অথর হিসেবে আমি নিব এটা কি হচ্ছে কোন কোন অথর আছে এই কিওয়ার্ডের উপরে। যেমন এখানে হচ্ছে অথর একটা হচ্ছে কেলি মেইলার আছে, দেন হচ্ছে আপনার এনজি জোন্স আছে, অ্যামি মুটরি আছে, মুনতাসরিন আছে। তার টোটাল কতগুলো পেজ আছে, তার কি পরিমাণ ফলোয়ার আছে, তাদের কি পরিমাণ ট্রাফিক যাচ্ছে, ট্রাফিকের ভ্যালু কেমন, টোটাল কি পরিমাণ রেফারিং ডোমেন থেকে হচ্ছে অ্যাভারেজ রেফারিং ডোমেনটা তাদের এখানে দেখাচ্ছে। প্রত্যেকটা অথর এখানে আছে, আমার তাদের ওয়েবসাইটগুলো কি কি। এর আগে দেখলাম পেজ বলতে ইন্ডিভিজুয়ালি ইউআরএল, সেটা কোনো একটা কন্টেন্টের হতে পারে, কোনো একটা পেজের হতে পারে। বাট আমি যখন একটা এভারেজ ওয়েবসাইটকে দেখতে যাব, সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইট ইন্ডিভিজুয়াল এই ওয়েবসাইট টোটাল কতগুলো পেজ আছে, হ্যাঁ, অথর কয়জন আছে, টোটাল এই ওয়েবসাইটে ট্রাফিক কেমন যাচ্ছে, এই পরিমাণ ট্রাফিকের জন্য তারা কত ডলার আর্নিং করতেছে, তার ওয়েবসাইটে ডিএ কত, সবকিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আমি কন্টেন্টগুলোকে দেখবো হয়তো বা এই সাইটের যে এই সাইট নিয়ে আমি বিশেষ করে কাজ হচ্ছে এখানে পেজে, হ্যাঁ, পেজে হচ্ছে আমার সব কাজ। এই পেজের মধ্যে যারা থাকবে বা যাদেরকে আমি লিস্ট দিচ্ছি তাদের কন্টেন্টগুলো পড়ে দেখা যে এদের কি অবস্থার মধ্যে কন্টেন্ট আছে। আমি যদি এটাকে ডায়াপার অর্গানিক ইকো ফ্রেন্ডলি বেবি ডায়াপার অনেস্ট এটার একটা দেখি, তো এটার মধ্যে আমি ক্লিক করি, এখানে আমার টোটাল হিস্টোরিটা আমার এখানে পাচ্ছি আবার আলাদা করে। প্রত্যেকটারই আলাদা আলাদা সেগমেন্ট, বিশাল সেগমেন্ট রিসার্চের, ঠিক আছে। রিসার্চ আপনি যতটা পারফেক্ট করবেন আপনার জন্য এসইও করে সাইটকে র্যাঙ্কিংয়ে নেওয়া ততটা বেশি ইজি হবে। রিসার্চ আপনি ঘাপলা রাখবেন, আপনি সারা জীবন এসইও করবেন, সাইট জীবনে র্যাঙ্কিং হবে না। রিসার্চ টাইম নিয়ে রিসার্চ করবেন, টাইম নিয়ে কাজ করুন। কেউ যদি বলে ভাই 24 ঘন্টা রিসার্চ করে দিব, জীবনে সম্ভব না। একটা ঠিকঠাক মতো একটা জিনিস রিসার্চ করতে, একটা ভালো একটা কিওয়ার্ড চুজ আপ করতেও 7 দিনের বেশি সময় লেগে যায় মিনিমাম। অনলাইনে অনেক ভালো ওয়ার্কাররা যারা 14-15 দিন পর্যন্ত সময় শুধুমাত্র রিসার্চ করার জন্য। রিসার্চ ইজ দ্য বেস্ট। আপনি 1 মাস লাগে যদি একটা রিসার্চ করেন, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে বাকি 2 মাসে কভার হয়ে যাবে। বাট আপনি 2 দিনে রিসার্চ করে ফেলবেন, বাকি 4 মাস টানলে আপনার সাইট র্যাঙ্কিং নিতে পারবেন না, কারণ অনেক জিনিস গ্যাপ পড়ে যাবে। প্রত্যেক জিনিস খুঁটি বিষয়গুলো দেখে সবগুলোকে এক্সেল শিটের মধ্যে লিস্টিং করে, পার লিস্টিং এর জন্য যা যা করা দরকার প্রত্যেকটা হিসাব করে তারপর আপনাকে যেতে হবে। যেমন এই কন্টেন্টের এগেইনস্ট টোটাল 363টা ব্যাকলিঙ্ক আছে। কোন কোন সাইট থেকে আমি ব্যাকলিঙ্ক পাইছি সেগুলো আমি পাচ্ছি। এখান থেকে আমার দরকার, কজ অফ আমি যদি কখনো এটা নিয়ে র্যাঙ্কিং কাজ করি, সেক্ষেত্রে এরা হচ্ছে আমার কম্পিটিটর সাইট। এখান থেকে কন্টেন্টের আইডিয়া নিব, তারা হচ্ছে এখান থেকে কি ব্যাকলিঙ্ক কোথায় করছে, সেখান থেকে আমার ব্যাকলিঙ্ক কালেক্ট করতে হবে, আমার দরকার। তারা বিভিন্ন ফোরাম থেকে নিচ্ছে, বিভিন্ন সাইট থেকে নিচ্ছে, এগুলো দরকার। প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ব্যাপার আছে র্যাঙ্কিং এর জন্য, রিসার্চের জন্য। দ্যাটস ওয়াই এখানে তো আরো আছে, আমি আর এদিকে না যাই। এগুলো ব্যাচ অ্যানালাইসিস বলেন, এগুলো মোটামুটি আপনার পারলে দেখলে পেরে যাবেন। এখন কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চে আসি, যে 2 মিনিটস আপনি কিভাবে কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন একদম স্পেসিফিক নিশের উপরে, টপিকের উপরে। অনেক সময় ক্লায়েন্ট বলে কি যে আমাকে, ধরেন আপনাকে বললো যে আমাকে ওয়েট লসের উপরে কিওয়ার্ড বের করে দাও, 30টা কিওয়ার্ড বের করে দাও, যার সার্চ ভলিউম হচ্ছে অ্যাভারেজ 500 থেকে 10,000 বা 1000 থেকে 10,000-এর মধ্যে আছে, ডিফিকাল্টি হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে আছে। কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করে দাও। আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগলে সার্চ করবেন,
ওয়েট লস নিয়ে চাচ্ছে বা ওয়েট লস ডায়েট নিয়ে আপনাকে চাচ্ছে, তো সো ধরেন ওয়েট লস ডায়েট নিয়ে কিওয়ার্ড দরকার। একটা সাইট আছে দেখেন, makeworld.com, হাউ টু লস ওয়েট লস অ্যাজ ফার্স্ট মেবি, এরকম কিছু ব্যক্তি। এখানে যেটা খুঁজবেন সেটা হচ্ছে শুধুমাত্র এমন একটা ওয়েবসাইট বা এমন একটা কন্টেন্ট যেখানে শুধুমাত্র ওয়েট লস ডায়েট নিয়ে কথা বলা হয়েছে, আদার্স কিছু নিয়ে কথা বলা হয়নি। খুঁজেন, এখানে বলছে 8টা ডায়েট প্ল্যানের কথা, এখানে টোটাল হচ্ছে এটা চলবে না, ওয়েট লস এন্ড ডায়েট। এটা ওয়েবএমডির একটা আছে ডায়েট নিয়ে, পুরো ডায়েট নিয়ে তার একটা পেজ, ওয়েট লস ডায়েট নিয়ে। আচ্ছা দেখি আরেকটু দেখে আসি নিচ থেকে, ওয়েট লস ডায়েট নিয়ে এখানে ওয়েট লস টিপস আছে, সো এটা ওয়েট লস ডায়েটের একটা পেজ হতে পারে। সো ধরেন আমি দুইটা পেজকে আমি কাউন্ট করলাম, হাউ টু, এটা একটা ওয়েট লস টিপস, কোথায় ওয়েট লস কোনটা যেন দেখছিলাম, এটা একটা ওয়েবএমডি হেল্পলাইনকেও ধরলাম আমি, না হেল্পলাইনের উপরেরটাকে ধরি, এইটা একটা ওয়েট লস, না এটা না, 3টা স্টেপ মাত্র এখানে, বাট পজিশন 0-তে হোল্ড করতেছে, বেস্ট ডায়েট প্ল্যান। আচ্ছা এইটা ধরলাম, এইটা একটা ওয়েবএমডি একটা, দুইটা আর 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 ধরলাম এইটা 18টা হাউ টু ওয়েট লস, 3টা ধরলাম। এটা থেকে আগে দেখি, এটাকে ইউআরএলটাকে কপি করলাম, কপি করে আসি আমি এইচরেফে, কন্টেন্টের মধ্যে আসবে এখন সাইট এক্সপ্লোরারে। সাইট এক্সপ্লোরারে আসে আমি হচ্ছে এখানে যে এক্সাক্ট যে ডোমেনটা, এটা হাউ টু লস ওয়েট, এবং প্রিফিক্সে আছে, আমরা প্রিফিক্স না করে এক্সাক্ট ইউআরএল করে দেবো, এক্সাক্ট ইউআরএল করে দেবো, এক্স্যাক্টলি এই ইউআরএলটার উপরেই যা করার করবে। সার্চ করলাম ওয়েব কি dietdoctor.com, এই পুরো ওয়েবসাইটে কিন্তু ডায়েট নিয়ে, dietdoctor.com, দ্যাট মিনস পুরো সাইটটা ডায়েট নিয়ে কথা বলতেছে। ওকে, তার টোটাল ব্যাকলিঙ্ক আছে এই ইউআরএল, এক্স্যাক্টলি এই ইউআরএল এর জন্য প্রায় 29,000 ব্যাকলিঙ্ক আছে। দেখি কিওয়ার্ড কতগুলো আছে, সে টোটাল 15,000 ব্যাকলিঙ্ক, সরি কিওয়ার্ড আছে তার। আমি এই অর্গানিক কিওয়ার্ড এখন সার্চ করি, যেটা আগে করিনি প্রথম দিকে, অর্গানিক কিওয়ার্ডে সার্চ করলাম। এইখানে এখন পাচ্ছি যে এই ব্যক্তির এই ইউআরএলটাতে যে কন্টেন্টটা লেখা হয়েছে এবং কন্টেন্টের যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো ইউনাইটেড স্টেটসে র্যাঙ্কিং করতেছে কতগুলা, ইন্ডিয়াতে কতগুলা, বাকি অন্যান্য আদার্স কান্ট্রিতে কতগুলো আছে। এখানে মরে গেলে আরও কান্ট্রি আছে, সব কান্ট্রিগুলোতে তার কিওয়ার্ডগুলো টোটাল যে 15,000 কিওয়ার্ড সেগুলোর মধ্যে র্যাঙ্কিং করতেছে। আমার যদি ইউনাইটেড বেস হয়, আমি ইউনাইটেড স্টেটসে আমি 9,000 কিওয়ার্ড পাচ্ছি, এ হচ্ছে সেই কিওয়ার্ড। এবং বুঝেন এই প্রত্যেকটি কিওয়ার্ড এই ওয়েবসাইটের ইউআরএল আছে, এবং এই ওয়েবসাইটটা একটা প্যারেন্ট টপিক কিওয়ার্ড, যেটা আমি সার্চ করলাম ওয়েট লস ডায়েট, এইটার জন্য সে র্যাঙ্কিং করতেছে অলরেডি ফার্স্ট সার্চে। দ্যাট মিনস এই ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ড এই ব্যক্তির, যেহেতু 29,000 ব্যাকলিঙ্কও আছে পেছনে, ওয়েবসাইটের ডিএপিএ বেস্ট, এই ব্যক্তি কিওয়ার্ড রিসার্চ করেই এই কন্টেন্ট, এই ইউআরএলের জন্য এই কন্টেন্টটা লিখছে। যেহেতু কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট লিখছে, তার যে সকল কিওয়ার্ডগুলো এখানে অর্গানিকলি আসছে প্রত্যেকটাই রিসার্চ করা কিওয়ার্ড, আপনার জন্য রিসার্চ করার কিছু নাই, প্রত্যেকটা সার্চগুলো আমি এখানে দেওয়া আছে ডিফিকাল্টি সহ। এখন শুধু আমি এখান থেকে চেঞ্জ করবো, আগে ডিফিকাল্টি চেঞ্জ করি, 4-5 উপর আমি নিব না, 0 থেকে 5 কতগুলো কিওয়ার্ড আছে আগে দেখি। 9,000-এর মধ্যে ইউনাইটেড স্টেটসে 306টা কিওয়ার্ড পাইছি আমি ইউনাইটেড স্টেটসে, যারা 5-এর মধ্যে আছে ডিফিকাল্টিকে নিয়ে, এবং সেগুলোর সার্চ ভ্যালু মোটামুটি এই পরিমাণে আছে। যদি পজিশন আপনারা এখন দেখতেছেন দেখেন 30টা করে আছে, যদি আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুসারে না হয় এই কিওয়ার্ডগুলা বাদ দিয়ে দেন সাইট, আর আগানো দরকার নাই, শেষ। আমার পছন্দ হচ্ছে না, কারণ আমি বলছি মিনিমাম 100 থেকে বা 500 থেকে শুরু হবে, এর হাইস্ট যাবে। সো এই সাইট বাদ, আসেন একটু উপরে আরেকটা ওয়েবসাইটে টার্গেট করেছিলাম, সেটা হচ্ছে ওয়েবএমডি, আসেন এটাতে যাই। এই ওয়েতেও বের করে দাও। আচ্ছা, এগুলো সব রিসার্চ করা কিওয়ার্ডই, এগুলো তার ব্যক্তি যেহেতু ফার্স্ট পেজে আসছে এবং এত ভালো ওয়েবসাইট, এটা রিসার্চ করে এখানে আসছে, কিওয়ার্ডগুলোকে নিয়ে কন্টেন্ট লিখছে, উইদাউট রিসার্চ তারা লেখে নাই। সো আমার দ্বিতীয় রিসার্চ করার কোনো দরকার নেই। মানে যে নিশ দিবে ওই নিশের থেকে ওয়েবসাইট ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটগুলোকে, এক্সাক্ট ওয়েবসাইটগুলোকে বা ইউআরএলগুলোকে ফাইন্ড আউট করবো আগে। এখানে দেখেন ডায়েট প্ল্যানের ভলিউম বলতেছে 50-এর উপর মধ্যে আছে, 50-10 করে আছে। আমি যে ডিফিকাল্টি নিচ্ছি সেই ডিফিকাল্টির মধ্যে এই পরিমাণ পাচ্ছে, সো এটাও বাদ দিলাম। আসি আর একটু পরে যাই, helpline.com এর এটাতে আসি, দেখবো আমি, সমস্যা নেই, একটা একটা করে দেখছি। যেহেতু ডিফিকাল্টি কম দিচ্ছি, ডিফিকাল্টি ওয়াইজে 6,000 করে আছে, তো
মনে হচ্ছে না ওই ডিফিকাল্টির মধ্যে এই কিওয়ার্ডের উপরে পাবো, তারপর দেখতে হবে খুঁজে। ধরেন 5 দিলাম। আপনাকে কষ্ট একটু এখানেই করতে হবে যে এখান থেকে সাইটগুলো খুঁজে বের করা গুগল থেকে কিওয়ার্ডের উপরে বেস্ট করে। এখানে মোটামুটি 5-এর মধ্যে যে কিওয়ার্ডগুলো পাইছি এগুলো সেই কত বড় কিওয়ার্ড ধরছে ভাই, এটা পুরো কোয়েশ্চেন্স মার্ক দিয়ে কোয়েশ্চেন্স রিলেটেড কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছে। আচ্ছা 20টা পাইছি আমি ধরেন এটার মধ্যে। এরপরে আপনার যদি ভলিউম লাগে, আমি সময় বাড়াইতেছি না, এই এখান থেকে হচ্ছে বের করবেন। যদি মনে করেন যে এই কিওয়ার্ডে পাচ্ছেন না, যেটা নিয়ে সার্চ করলেন ওয়েট লস ডায়েট, এটা নিয়ে ওয়েবসাইটে আসছে, এই ওয়েবসাইটগুলোর মধ্যে এখানে পাচ্ছেন না, আপনি কিওয়ার্ডটাকে একটু মডিফাই করে ওয়েট লস দেন, বা এখানে নিচে আরও কিওয়ার্ড সাজেশন দিচ্ছে, এই সাজেশনগুলোর মধ্যে নেন। বা আমরা যে এক্সটেনশনগুলো ইউজ করতেছিলাম উবার সাজেস্টের এই পাশে থাকতো, এখান থেকে কিওয়ার্ডগুলো নেন, নিয়ে এখানে সার্চ করেন, সার্চ করে দেখেন কোন সাইটগুলো আছে, রিলেভেন্সি পাচ্ছেন কিনা, কিওয়ার্ডগুলো আশেপাশে রাখেন, রেখে সাইটগুলোকে এখানে দেন। এখানে দেওয়ার পরে এগুলো প্রত্যেকটা রিসার্চ করা কিওয়ার্ড, সে রিসার্চ করে বুঝে শুনেই দিচ্ছে। এখান থেকে আপনার পজিশন যদি চেঞ্জ করতে হয়, এখানে বেশি দরকার, শুধু ভলিউমটা আপনি ঠিক রাখবেন আপনার ক্লায়েন্টের, আর ডিফিকাল্টি রাখবেন, বাকি আর কিছু আপনার মাথায় রাখার দরকার নেই। নেওয়ার পরে এই যে রেজাল্টসটা আসছে, এই রেজাল্টসটাকে এক্সপোর্ট করে নিয়ে আপনি আপনার মতো করে ক্লায়েন্টকে সাজায় দিয়ে দেন। আমার এখানে এক্সপোর্ট এরিয়াটা হচ্ছে প্ল্যানিংটা আপগ্রেড হয়ে আছে, ডিসেবল হয়ে আছে, সো আমি ডাউনলোড করতে পারছি না আপাতত। ডাউনলোড করে আমি তো দেখাই দিতাম। আচ্ছা দেখি আমার এখানে আমি আমার ক্লায়েন্টের জন্য ডাউনলোড করেছিলাম আমি, এটা দেখেন আমার একটা সাইটের ক্লায়েন্টের জন্য রিসার্চ করা কিওয়ার্ড। আমি এভাবে সেম তার কম্পিটিটর যে ওয়েবসাইটগুলো ছিল, সেই কম্পিটিটর ওয়েবসাইটগুলো থেকে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করেছে এবং ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটের জন্য আমি হচ্ছে ডিফাইন করেছি। আমি দেখেন আমার সাইটের প্রায় 20টা কম্পিটিটর আমি আমার ক্লায়েন্টের জন্য সাইটের জন্য হচ্ছে পিক আপ করছিলাম। আমার ক্লায়েন্টের কম্পিটিটর, এই যে এটা যে প্রথম queer.com, এটা হচ্ছে আমার এই কম্পিটিটর। প্রত্যেকের কিওয়ার্ডকে আমি আলাদা আলাদা করে ওয়েবসাইট ধরে ডিফাইন করেছি। যেমন এই প্রথম ওয়েবসাইটের কোন কোন কিওয়ার্ডগুলো আমার ক্লায়েন্টের জন্য কম্পিটিটর হিসেবে ধরেছিলাম, পিক আপ করেছিলাম, দেখি এটা যদি আমি ক্লিক করি। আচ্ছা এই হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য, এই হচ্ছে 10টা কিওয়ার্ড পাইছিলাম এইটার সাইটের মধ্যে, আমার লিস্টিং এর মধ্যে। যার ডিফিকাল্টি হচ্ছে এই পরিমাণে আছে, পজিশন আছে এই সাইটের, এই সাইট এই কিওয়ার্ডগুলো নিয়ে এই পজিশনে আছে, কোন ইউআরএলগুলো নিয়ে পজিশনে আছে, এগুলো আমি পিক আপ করে ক্লায়েন্টের জন্য রেখে দিছি। এগুলোকে পরবর্তীতে আবার ফিল্টারিং করব, ফিল্টারিং করে ডিফিকাল্টিকে কমায় কিওয়ার্ডগুলোকে মেজারমেন্ট করব, যেগুলো লোকাল এসিওর জন্য করা, এগুলো সবগুলো যার কারণে কিওয়ার্ড অনেক কম। লোকালি সবগুলো হচ্ছে এই কিওয়ার্ডগুলো লোকাল কিওয়ার্ড। হোম ক্লিনিং সার্ভিস নিয়ে হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজের উপরে তার হচ্ছে কিওয়ার্ডগুলো। তো এখানে হচ্ছে তার বাকি সব অবস্থা আছে। তার টোটাল এখানে মানে কিওয়ার্ড আছে প্রায় 20-30টার মতো, 50-60টা এরকম আছে হয়তো, বা 77টা কিওয়ার্ড আছে। এখানে দেখেন একটা কিওয়ার্ড একদমই আছে, এইটা একটা কিওয়ার্ড আছে, এখানে আর যদি বলি এটা একটা কিওয়ার্ড আছে, এটা একটা একদম জিরো ডিফিকাল্টি নিয়ে 1200 কিওয়ার্ড আছে। এইভাবে আমাকে ডিফাইন করতে হবে একটু পরবর্তীতে। আপাতত আমি শুধু 4টাকে করে রাখছিলাম, সময় পাই নাই এত, ডিফাইন করে রেখেছিলাম। এইভাবে অ্যাকচুয়ালি আপনি যখন ক্লায়েন্টের জন্য ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ডগুলোকে দিবেন, কিওয়ার্ড থাকবে, ভলিউম থাকবে, ডিফিকাল্টি থাকবে, দ্যাটস ইট, 3টাই দিবেন, আর কিছু দেওয়া দরকার নেই। আর কিছু দরকার নেই, সিরিয়াল নাম্বারটা থাকবে, এই 4টাই দিয়ে দিবেন। এখন যদি আপনাকে বলে কিওয়ার্ড দেন, কিওয়ার্ড দিচ্ছেন, এখন যদি বলে এটাকে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের জন্য আবার আমাকে প্রত্যেকটা একটা করে ইন্ডিভিজুয়াল প্রাইমারি কিওয়ার্ডের জন্য আপনি আবার প্রত্যেকটার জন্য এগেইনস্ট আবার সাবসিডিয়ারি কিওয়ার্ড বের করেন। সেই ক্ষেত্রে আবার এই কিওয়ার্ডের জন্য আপনি সাবসিডিয়ারি কিওয়ার্ড কোনগুলো হতে পারে সেগুলো বের করে এটা নিচে আবার দিয়ে মেইন কিওয়ার্ডগুলো আবার দিয়ে এভাবে সাজায় দিবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ক্লাস আমি এতটুকুই রাখবো, আর বাড়াবো না, অলরেডি 11:30 বাজে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ট্রাই করব আমরা অন্য যে টপিকগুলো আছে, সেমরাশ বা আদার্স যে জিনিসগুলো আছে ওইগুলোর উপর আমরা কভার করতে, ঠিক আছে? আজকের মতো এতটুকুই। অফিসিয়ালি ভিডিওর দিক থেকে হচ্ছে আমি ক্লাসটাকে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। কারো কোনো যদি কোয়েশ্চেন্স থাকে আপনি আমাকে বলতে পারেন। আর হচ্ছে ভাই কি বলে, ভাই কি চলেই গেছে, আচ্ছা চলে গেছে তাহলে বললাম না।